জি, হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। জি, বলছিলাম যে আপনার পুরো পরিচয়টা আমি যা জানি সেটাই কি সত্য? কি জানেন? যে আপনার বাড়ি মুর্শিদাবাদ। সত্য। জি, আপনার নাম রাহুল? জি। আপনার রাহুল আর লেগে আছে রুহুল আমিন পাশে আবার। জি, রাহুল হোসেন আবার রুহুল আমিন। জি, আবারও শুনছি মানে আবু হানিফা, জি। আবারও শুনছি রেজওয়ান, আবারও শুনছি রেজওয়ান। হ্যাঁ, আমার মেয়ের নাম হানিফা রাখবো ইনশাল্লাহ নিয়াত করেছি, তার জন্য এখন আমি মানে আবু হানিফা। এখনো মেয়ে হয়নি, তাই তো? ভাই নেক নিয়াত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেছেন তাকে নেকি লেখা হয়, তো একটা নেকি আমি নিয়াত ঠিক করেছি। আছে, ঠিক আছে। আপনার ইল্লামান ভালো আমানু বিল নিয়াত, নিয়াতের উপরে নির্ভরশীল। সহিহ বুখারী সে 8 তো আমিও নম্বর জানি, হাদিস। সেই বুখারী জানলে হবে না, এটা যথার্থ জায়গায় কাজ করতে হবে। জানার নাম তো ইসলাম নয়, মানার নাম তো ইসলাম। সে তো অবশ্যই। আমি জিজ্ঞেস করছি যে আপনার মেয়ে কি হয়েছে? আরে ভাই নিয়াত করেছি বললাম তো, কখন বলেছে হয়েছে? আমার প্রশ্ন ওটা না, আমার প্রশ্ন আবার মেয়ে মেয়ে হয়েছে এটা না। আরে ভাই নিয়াত করেছে আমার মেয়ে হবে, আমি নাম রাখবো। মানে আপনার মেয়ে এখনো হয়নি, আপনি নিয়ে করেছেন মেয়ে হবে, তাই তো? হ্যাঁ ইনশাআল্লাহ। তা আপনার মেয়ে হবে এ খবর আপনি কি করে জানলেন? আরে ভাই আমি নিয়ে ইনশাআল্লাহ। করেছেন মানছি। আরে ভাই শুনেন, আপনি ইনশাআল্লাহ কেন বলছি ভাই? ইনশাআল্লাহ শব্দের অর্থ বোঝেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ হলেও এক্ষেত্রে এটা হাত তো আপনার না। আরে ভাই ইনশাআল্লাহ যদি বলছি কেন? ভাই যদি ইনশাআল্লাহ শুনেন, বলছি আল্লাহ যদি চাই। অবশ্যই আমার কথাটা আপনি বুঝতে পারেননি। আপনি বলছেন যে আপনার মেয়ে হলে, যদি ইনশাল্লাহ আমার মেয়ে হয় তাহলে আমি আমার মেয়ের নাম রাখবো হানিফা, সেই অনুযায়ী আমি আবু হানিফা, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, তা যদি আপনার মেয়ে না হয়ে যদি আপনার আল্লাহ ছেলেই দেয় তখন কি করবেন? আরে ভাই ইনশাআল্লাহ বলেছে এই কারণেই তো, না হলে পরবর্তী সময় ইনশাল্লাহ দেখা যাবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ বললেই কি আল্লাহ শিওর দেবে? আরে ভাই আমার ছেলের নাম হানিফ রাখবো। ও, হানিফা থেকে হানিফ। হ্যাঁ হানিফ হয়ে যাবে। তাহলে আবু হানিফা হবে, তাহলে আপনার ভাই নামটা? আবু হানিফা, যখন ফা এর সঙ্গে জাবার যোগ হয়ে যাচ্ছে তখন অর্থ কি হয়? না, আবু হানিফা শুনেন, আবু হানিফা কখন আবু হানিফা আরে ভাই আবু মূল সিগা হানিফা কি? হয়? মূল সিগা কি? শুনেন, হানিফার মূল সিগা কি? তাসবিরে শুনেন, তাসবিরে আবু হানিফা ওটা লাস্টে গোলটা, ওটা আলিফ না, ওটা আরে ভাই মুয়ান্নাস মুযাক্কার নয়। আপনাকে বলছি যে এর মূল সিগাটা কি? কি, কোন সিগাটা? হানিফার মূল সিগাটা কি? কোন সিগা কোন বাব থেকে আসছে? এটা যদি অর্থটা বুঝতে পারতেন তাহলে আমাকে বলতেন না এই প্রশ্নটি। ওটা বলছি না, বলছি আপনি আচ্ছা এখনো ঠিক আছে মেয়ে আপনি। হন। আরে ভাই আমার এটা নিয়াত, আমি যা ইচ্ছা তাই করতে পারি ভাই, খাস একটা নিয়াত আপনি করেছি। শুনেন, যদি আপনার মেয়ে হতো আমার কোনো প্রশ্ন থাকতো না, যেহেতু আপনার আরে মেয়ে ভাই এখনো আমার হয়নি। আমি নিয়াত করেছি ভাই, ভালো নিয়াত করলে আল্লাহ রাসূল বলেছেন আরে নিয়তের নিয়তের নিয়াত সাথে নিয়াত অনিশ্চয়ের করতে হবে মানে ভাই। এখনো নিয়াতের উপর ভবিষ্যৎ, আমল শুনেন করতে ভবিষ্যৎ। হয় না। নিয়াত আপনার করতে শুনেন, হবে ভাই। আপনার ইনশাল্লাহ বলার কারণে ভবিষ্যৎ নির্ধারণ হয়ে যায় না। আরে ভাই ইনশাআল্লাহ বলছি কেন ভাই? ইনশাআল্লাহ বলার শুনুন কারণে ভাই, ভবিষ্যৎ নির্ধারণ হয় না। ভাই এই ঠিক আছে, কথাটা আমি জানি না, মানুষ যখন শুনবে, আমি জানি না যে আপনার তখন শুনেন, মানুষ শুনেন, হাসবে। ভাই ইনশাল্লাহ বলছি তো, আমার হাত নাই তার জন্য ইনশাল্লাহ বলছি যে আল্লাহ যদি চাইতে আমার একটা লোকে মেয়ে না ইনশাল্লাহ হবে কখন একটা শুনেন, নাম। লোকে আরে ইনশাল্লাহ কখন বলে? শুনেন, আপনাকে আপনার কি সমস্যা আছে তাই বলুন। আমার নাম আমার নিয়ে সমস্যা সমস্যা নেই। তা আপনার অবশ্যই আপনার নামের মধ্যে অনেক গালাত আছে। কিচ্ছু যেমন নেই, রাহুল কিচ্ছু হোসেন। নেই। রাহুল হোসেন নামে আপনার নামে অর্থটা বলুন তো, না রাহুল হোসেন রাহুল হোসেন নামের অর্থ কোনো অর্থই নেই। কেন? তাহলে আপনি যে নামের কোনো অর্থই নেই ওই নামটা কেন রাখলেন? আর আমার তো মনে হয়, শোনেন এই যে ভাই রাহুল নামে হোসেন, নাম কি আমি রেখেছি জন্মের পরে? শোনেন না, আপনার রাহুল, আপনার আপনার মানে আপনার পিতামাতা যে নামটা রেখেছিল সে নামটা কি? রাহুল রাহুল না রুহুল আমিন, কোনটা? রাহুল রেখেছিল আমার পিতা মাতা। রাহুল রেখেছিল। হ্যাঁ। ও, তাহলে আমার কোনো প্রশ্ন নাই। আর আপনি পরবর্তীকালে তো আপনি কি নাম ভাবছিলেন, পাল্টাচ্ছেন? যে এই নাম কি আমি রেখেছি নাকি ভাবছেন? সেটা হতে পারে, কেন যে আপনি যে এতটা নাম পাল্টাচ্ছেন, না না পাল্টাচ্ছেন না কি আর? পাল্টাচ্ছি না, এটা আপনার ধারণা। কই ধারণা? আপনি কাউকে আরে ফোন ভাই করে বলছেন ইমাম আবু রেজওয়ান, হানিফার নাম প্রথমে কি ছিল? সে জানি নোমান বিন সাবিত। হ্যাঁ, তো ওর নোমান বিন সাবিত পরে আবার আবু হানিফা কে নাম রাখলো? তা আবু আবু ভাই আপনার তো ইমাম যদি নাম রাখতে পারে ডবল করে, তো শুনেন, আমরা রাখলে আপনার আপত্তি কিসের ভাই? এত না না, তো ওটা শুনেন, যেরকম আবু হরাইরা তেনার পূর্বের নাম ছিল অন্য, তাই তো? আরে ভাই সেটা তো বলছি, তার মানে আপনি বোঝাতে চাইছেন যে এটা উম্মতের সুন্নাত নাম পরিবর্তন করা বয়সের সঙ্গে না না, সঙ্গে। ওটা প্রসিদ্ধ, ওটা পরবর্তীকালে প্রসিদ্ধ হয়ে যায়, কিন্তু আপনি তো নিজেই প্রসিদ্ধ করতে চাচ্ছেন। আরে আমি কেন প্রসিদ্ধ করব ভাই? সেটা আপনার মানে প্রসিদ্ধ হয়ে যাচ্ছে, আপনারা করছেন। আপনার 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 বাচনভঙ্গি দেখে বোঝা যাচ্ছে যে আপনারা এত যদি আমার নামটাকে নিয়ে যদি এত গবেষণা করেন তো ভাই প্রসিদ্ধ তো আপনারাই করছেন না। না না, আপনি নিজে প্রসিদ্ধ করতে চাচ্ছেন। আরে ভাই করি আর না করি, কিভাবে আমি প্রসিদ্ধ করতে পেরেছি? কাকে বললাম যে আমাকে এই নামে আপনারা ডাকবে এখনো না? শুনেন, আমাকে এই নামে ডাকবে না, আমাকে এই নামে ডাকবে। আমার বাপ মা রাহুল হোসেন নাম বলবে রেখেছে, এই নামে ডাকবে না, রুহুল আমিন বলে ডাকবে, কাকে বলেছি? আপনি
আপনি আবু হানিফা নামটা প্রসিদ্ধ করতে চাচ্ছেন, তার প্রমাণ হচ্ছে এটাই যে এখনো পর্যন্ত আপনার মেয়ে হয়নি, আপনি নিয়ত করেছেন মেয়ে হলে আলহামদুলিল্লাহ, আবু হানিফা নাম তো আমি রাখবো। প্রসিদ্ধ করবোই। আমি হ্যাঁ, গর্বিত, আপনি তো প্রসিদ্ধ করতে চাচ্ছেন। আমি আর আবু গর্বিত হানিফা, ভাই। আর শুনে আমাদের যে আবু হানিফা, আমাদের যে ইমাম, তা তিনি কিন্তু ওই নামটা কিন্তু প্রসিদ্ধ হয়ে গিয়েছে, ওই জন্য তার মেয়ে ছিল আবু হানিফা, ওই জন্য মানুষ বলতে 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 প্রসিদ্ধ হয়ে গিয়েছে। শুনুন ভাই, আপনি একটা মিথ্যা তথ্য দিলেন যে ইমাম আবু হানিফার মেয়ের নাম হানিফা ছিল। জি, ওটাই তো বলছি আমি। এটা কোন ইতিহাসে পড়েছেন যে তার মেয়ের নাম হানিফা ছিল, তার জন্য তিনি আবু হানিফা? তা আপনি তো বললেন একটু আগে। আহ? আরে আমি কি আপনি বললেন। আপনি কি আমার মুকাল্লিদ নাকি যে আপনি আমার কথা ধরলেন? অবশ্যই আমি তো আচ্ছা, আপনি কি জানেন, আপনাকে এটা প্রশ্ন করি, আবু হানিফা নাম রাখা হলো কেন? ইমাম আবু হানিফার কোনো মেয়ের নাম কি হানিফা ছিল? না, আপনি তো নিজেই বললেন তার নাম মেয়ে। আরে ভাই, আপনি কি জানেন সেটা বলেন, আপনি কি জানেন? আমি এই বিষয়ে আমার জ্ঞান নেই। আপনার এই বিষয়ে জানেন? এটা না, জানি না। এটা ভালো করে জেনে রাখেন, ইমাম আবু হানিফার হানিফা নামে কোনো মেয়ে ছিলই না। জি জি, ইমাম আবু হানিফার হানিফা নামে কোনো মেয়ে ছিলই না। আপনার কথা স্পষ্ট আসছে না, আপনি একটু বাইরে আছেন। আমি খুব ভালো জায়গাতে আছি। আমি বলছি, নোমান বিন সাবিত মানে ইমাম আবু হানিফা নামে পরিচিত যে ব্যক্তি, সে ব্যক্তির হানিফা নামক কোনো মেয়ে ছিল না। তাহলে আপনারা মিথ্যে ছড়াচ্ছেন কেন? আমি কি ছড়াচ্ছি ভাই? আপনারা ছড়াচ্ছেন। কই ছড়াচ্ছি? আপনি তো তোকে বললেন যে তিনি। আরে ভাই, আপনি তো বললেন ফোন করেছেন আমার ভুল ধরার জন্য, তো ভুল আপনি আমার ধরবেন। কই কই আপনি ভুল ধরতে পারলেন না কেন? ওটা না, আমি আবু হানিফা ভুল ধরিনি তো। আমি আপনাকে ভুল ধরেছি যে আপনার মেয়ে এখনো হয়নি। আপনি বলছেন যে আরে আমার এটা মেয়ে ভুল। হয়। আরে ভাই, এটা ভুল কি? এটা তো আমার নিয়াত। তা নিয়ত, আমার নিয়াত তা কি নিয়ত ভুল? কখন হয়? আমার তা নিয়াত নিয়ত ভুল। মেয়ে, আল্লাহ যদি মেয়ে না দেয় তখন কি করবেন? আরে ভাই, আল্লাহ দিবে কিনা আপনি কিভাবে জানলেন? তাহলে আপনি কই জানলেন যে আপনার মেয়ে দেবে? আরে ভাই, আমি তার জন্য ইনশাল্লাহ বলেছি, আর আপনি তাইলে বিতর্ক ইনশাআল্লাহ করছেন বললে কেন? আল্লাহ মেয়ে দেবে? আরে ভাই, ইনশাল্লাহ বলেছি, আল্লাহ চাইলে দিতে পারে। কি আপনি কি ভাবছেন আল্লাহ দিবে না? না চাইলে? আর নাচে, আর আল্লাহ চাইলে নাও দিতে পারেন। আরে ভাই, না চাইলে দিতে পারেন, তো আপনি ইনশাল্লাহ বলেন দিবে না? আমি তো ইনশাল্লাহ বলেছি, এটা রাসূলের সুন্নাত। আমি যদি আরে নিয়াত করার পরে আপনার ইনশাল্লাহ বলা, কোনো ভালো কাজে খাস নিয়াত করার পরে ইনশাল্লাহ বলা, এটা মানহাজে সালাফ, প্রত্যেকটা সালাফদের হচ্ছে এটা মানহাজ। এর কোনো জাহিল মুতলাক যদি এই নিয়ে বিতর্ক করে, এটা তো তার যে মানে কতটা জ্ঞানের স্বল্পতা আছে, এটা তো বলার কল্পনা রাখে না। বিতর্ক শুনেন, বিতর্ক সামান্য পরিমাণে আসতো না। যদি আপনার মেয়ে থাকতো, আরে আমি নিয়াত করেছি তো, আপনার এত কথা কি করে? আমি রাখবো, আমার নিয়াত করেছি, আপনার এত ফাটছে কেন? আমার মেয়ের নাম আবু হানিফা রাখবো। আমার কথা শুনেন, আমার মেয়ের নাম হানিফা রাখবো, তো আপনার এত ফাটছে কেন? রাহুল শোনেন, আমার প্রথম প্রশ্ন, আপনি যখন কাউকে ফোন করেন, তাই সেই নাসির সাহেব হোক কি কাইম সাহেব হোক কি আব্দুল হাকিম সাহেব হোক, যাই হোক না কেন, আপনি যাদেরকে ফোন করেন, আপনি ফার্স্টে জিজ্ঞেস করেন, সালাম নেন, তারপরে জিজ্ঞেস করেন যে যদি আপনার ফাঁকা থাকে একটা প্রশ্ন করতে পারি। তা আপনি কি তাদেরকে বলেন কোনোদিন যে আপনার সাথে আমার যে কথাটা হচ্ছে আমি ইউটিউবে ছেড়ে দেবো? কি প্রয়োজন করেছি? আমি তো ইউটিউবে ছাড়ি না। ওটা আমার কথা বুঝতে পেরেছেন আপনি? আরে ভাই, আপনার কথা বুঝতে পেরেছি, আমি ইউটিউবে ছাড়ি না। তাহলে ছাড়ে কে? ছাড়ে অন্য ছেলেরা যারা আছে তারা ছাড়ে। তাহলে এই ছাড়ার পিছনে আপনার সম্মতি থাকে না থাকে না? কোনটা? আমি কাউকে বলি না। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা না। পোস্ট করি, হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করি, তারপরে যার কাছে ইচ্ছা চলে যায়। তাহলে এই পোস্টটা আপনি করেন, তাই তো? জি। তাহলে আপনি যেমন জানেন যদি আমি পোস্টটা করি তারা ইউটিউবে ছেড়ে দেবে। তা আরে আপনি যেমন দেবে, জানেন এটা হতে পারে না হতে পারে করেছেন। ভাই। অনেক অডিও ছেড়েছি, কয়েক হাজার অডিও ছেড়েছি, তার মধ্যে সবগুলোকে ইউটিউবে আসেনি। আর আমাদের উদ্দেশ্য বা নিয়ত হচ্ছে এটাই। আপনি কি উদ্দেশ্যে নিয়তে ফোন করেছেন আমাদের জানা নেই। আমার উদ্দেশ্য বা নিয়ত হচ্ছে এটাই যে আলেমদের সঙ্গে যেসব মতনৈক্য বিষয় নিয়ে আলোচনা বর্তমান সমাজে চলছে, যারা বলছে তাদের সঙ্গে আমরা একটা ফোনে আলোচনা করব, তারপরে সেটা আমরা হোয়াটসঅ্যাপ বা আরো অন্য ভাবে আমরা মানুষের কাছে পৌঁছে দেবো। শুনুন, আমি কথা শেষ করি। আগে ভাই, হিম্মত রক্ষা কথা শোনা। তারপর আমাদের উভয়ের কথা শুনবে, উভয়ের, নাসিরুদ্দিন চাঁদপুরের কথা শুনবে, আমার কথা শুনবে, তারপরে মানুষ যেটাকে হক পাবে সেটাকে মানুষ গ্রহণ করে নেবে। আরে ভাই, অডিওতে আমার কথা থাকছে, নাসিরুদ্দিন চাঁদপুরের কথা থাকছে, আপনার এত থাকছে কেন? মানুষ শুনবে, যেটা হক মেনে নিবে। আমার আরে ভাই, মানুষকে বিচার করার জন্য তো অধিকার দিন। শুনেন, আপনার রেকর্ডিং আমি অনেক শুনেছি। আমার প্রশ্ন ওটা না, আমার প্রশ্ন হলো এটাই যে আপনি কিন্তু কাউকে বলেন না যে আপনারটা রেকর্ডিং ছেড়ে দেবো ইউটিউবে। কি প্রয়োজন ভাই? বললে কি আপনাদের উপরে ওহী নাযিল লাগে নাকি? আর এই কথা যদি বলে দিই, এই কথা যদি বলে দিই যে ভাই আপনাদের কথা আমি ইউটিউবে দেবো, তো আপনাদের কোনো মুক্তি কথা বলতে চাই না। আমি দেখেছি, এর আগে বলেছি যে না, আপনি শুনে নেন। আর যদি একটা বিষয় এমন হতে পারে যে বিষয়ে আপনার জানা আছে অন্য কারো জানা নেই, অথবা সেই বিষয়ে তার তাহকিক নেই, অথবা ওই মুহূর্তে তাহকিক নেই, আর আপনি সেই বিষয়টা তাকে ফোন করলেন, তাকে ফোন করে সেই বিষয়ে জিজ্ঞেস করলেন, সে হয়তো বলতে পারলেন না, কি ভুল কিছু বললেন। আরে ভাই, যাদেরকে আমি ফোন করেছি ভাই, শুনুন, যাদেরকে, এক মিনিট, আপনি একটা মিথ্যা অভিযোগ করছেন। আমার কথা শোনেন ভাই। আরে ভাই, মিথ্যা অভিযোগ করছেন। আপনি শুনেন, আপনি এতক্ষণ বলেছেন আমি কিছু বলিনি, আমার শেষ করতে দেন, আপনি বলবেন, অবশ্যই বলবেন। আপনাকে সুযোগ দেবো বলার।
তা আমার অভিযোগ ছিল না, মানে কোনো থাকতোই না। আমার অভিযোগ এই জায়গাটায়, যদি আপনি প্রত্যেককে ফোন করে আগে বলে দিতেন, ভাই আমি আপনার সাথে যে মোনাজারা করছি এটা ইসলামী ইসলাহের জন্য, মানুষের সংশোধনের জন্য ইউটিউবে ছেড়ে দেবো, যে আমার ভুল হতে পারে সেটা মানুষ জানবে, যে আপনার ভুল হবে সেটা মানুষ জানবে। যদি আপনি এরকম প্রথমে যদি নেট ছাড়তেন তাহলে খুব ভালো হতো, আমি আপনার সাথে একমত হতাম। কিন্তু আপনি কোথাও কিছু না, কোনো মশলা জিজ্ঞেস করার নাম করে কোনো কোনো আলেমকে, কোনো মৌলভী সাহেবকে, কোনো মৌলবীকে, কোনো সাধারণ ছেলেকে, তার কোনো জ্ঞানই নেই, এমন অনেক মানুষ আমি যেখানে শুনেছি তাদের কোনো জ্ঞানই নেই। তাদেরকে আপনি ফোন করে জিজ্ঞেস করছেন এমন এমন বিষয়, আকিদাগত বিষয়, বড় বড় বিষয়, তারা বলতে পারছে না, আপনি ইউটিউবে ছেড়ে দিচ্ছেন যে মানে মুকাল্লিদেরা পুরো জাহেল, আপনি একাই জ্ঞানী। কথা শেষ। এবার শুনেন, এবারে আমাদের আপনাদের আহলে হাদিসদের সবাই কি পণ্ডিত? আমি আরে ভাই মানছি খানিকের জন্য এক মিনিট, আপনি প্রসঙ্গ আবার ক্রস করছেন। আগে 3টে অলরেডি প্রশ্ন করেছেন, আবার দ্বিতীয় প্রসঙ্গে চলে আসছেন। আগে 3টে উত্তর দেবো, তারপর দ্বিতীয় প্রসঙ্গে যাবো। আচ্ছা ওটা বলেন, আমার আপনি প্রশ্নটা বলেন। প্রথমত 3টে কথা বলেছেন এখানে, যে আমি আলেম ওলামাকে ফোন করছি, ঠিক আছে, ফোন করে তাদের সঙ্গে আলোচনা করছি, ইউটিউবে বলছি তাদেরকে না জানিয়ে, তাদেরকে বলাটা আমার উচিত ছিল, এটা বলছেন তো? বিষয়টা হচ্ছে এইভাবে প্রথমে অনেকবার ফোন করেছি আলেম ওলামাদেরকে, যে আমি একটা বিষয় আলোচনা করতে চাইছি মানুষের ইসলামের জন্য। অনেক অডিও আছে যেটা হোয়াটসঅ্যাপে মানুষ শুনছে, যে আপনার আলোচনাতে একটা হোয়াটসঅ্যাপ আমরা দিব সাধারণ আমুন নাসের জন্য, মানুষ শুনবে, তারপর যেটা হোক সেটা গ্রহণ করবে। সঙ্গে সঙ্গে বলছে আমাদের সময় নিখো এ বিষয়ে কথা বলার জন্য তোমার সঙ্গে। ঠিক আছে, কথা বলেনি অনেকজন, একজন নয় কয়েকশো জন। 2 নম্বর বিষয়, যে আপনি বললেন যে কোনো সময় আলেমদেরকে ফোন করি, কোনো সময় জাহেল মুকাল্লিদদেরকে ফোন করি। আরে ভাই, জাহেল মুকাল্লিদদেরকে ফোন আমি করি না। বিষয় হচ্ছে তারা আমাকে ফোন করে আগে ডিস্টার্ব করে দেয় মোবাইল থেকে। যেমন আপনি ফোন করে এমন ভাবে প্রথমে আজকে কথা বললেন যে বিশাল পণ্ডিত আপনি, এমন ভাবে কথা আপনি শুরু করেছিলেন প্রথমবার, যে আমি একটা অন্যায় করে ফেলেছি, যে আপনি কেন আমার ফোন ধরছেন না, ভাবছেন যে আপনাকে আমি ভয় পেয়ে গেছি। আরে ভাই, আপনি চিনি না, আপনি কে, কেন আপনি ফোন ধরছেন না আমার? আরে ভাই দাঁড়ান, চুপ করুন ভাই, হিম্মত রাখুন, আপনার কথা বলার সময় কথা বলিনি। আপনি এমন ভাবে বললেন যে কেন আপনার ফোন ধরছেন না, আপনাকে ফোন করবো, আপনার কথা বলার জন্য। আরে ভাই, আমি ব্যস্ত ছিলাম ভাই, আমি দীর্ঘ এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাস পর্যন্ত মাহফিল জলসার সময় আমি আসামে ছিলাম পরপর 17 দিন। গতকালকে আমি রাত্রি 1:30টার দিকে বাড়িতে পৌঁছেছি, বুঝতে পারলেন? এখন পর্যন্ত 2 ঘন্টা ঘুম হয়নি আমার, তারপর আপনার সঙ্গে কথা বলছি। তো বিষয় হচ্ছে, এটা হচ্ছে কি, সাধারণ যারা জনতাকে ফোন করা হয় তারা হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে বা অন্য অন্য জায়গাতে ডিস্টার্ব করে, সেই জন্য তাদেরকে ফোন করে এত বড় বড় কথা বলে যে আহলে হাদিসরা খারিজি, জাহান্নামী, এরা এটা বলে ওটা বলে, তার জন্য তাদেরকে ফোন করা হয়। 3, যারা আলেমদেরকে ফোন করি, 1 মিনিট, যারা আলেমদেরকে ফোন করি আপনি বলেন যে তারা তাহাকিক বিনা তাহাকিকে থাকে। আরে ভাই, রীতিমতো যারা কিতাবপত্র লিখেছে, বই, যেমন নাসিরুদ্দিন চাঁদপুরি 22টা মশলা করে বই লিখেছে, বশির হাসান কাশেমি, আব্দুল কাইয়ুম, এরা সবসময় বই লিখতে, প্লাস একটা বক্তা, আর বক্তা যাকে হতে হয় তাকে সবসময় তাহাকিকের মধ্যে থাকতে হয়। তাই বড় বড় আলেমদেরকে ফোন করেছি, তারপরে যদি তারা নাজেহাল হয়ে যায় আমার কাছে এসে, তাহলে এটা তো সাধারণ মানুষ তো বুঝতে পারছে ভাই, তার অডিও শুনছে, আমার কথাও শুনছে, মানুষ যেটা মন ভালো সেটা গ্রহণ করবে। তারা তাহাকিক করে, কিন্তু সমস্ত বিষয় যে তাহাকিক থাকতেই হবে এর তো কোনো অর্থ নেই। আরে ভাই, কমন বিষয়গুলো নিয়ে আলোচনা করি, যেগুলো তারা সাধারণত নাসিরুদ্দিন চাঁদপুরি বক্তব্য দিতে উঠে যেমন বলে চলে যায় আহলে হাদিসের ওটা ভুল, ওটা ভুল, আহলে হাদিস রাস্তায় চলা চলছে। আরে ভাই, আপনি জানেন নাসিরুদ্দিন চাঁদপুরি বক্তৃতা আমার কাছে আছে, তিনি বলছেন যে বর্তমান পৃথিবীর জমিনে আহলে হাদিসরা চলাফেরা করছে, এই জন্য হানাফিদেরকে জবাবদিহি করতে হবে, যেখানে পাবেন তাদেরকে প্রতিরোধ গড়ে তুলুন। কি নাসিরুদ্দিন চাঁদপুরি রীতিমতো বক্তৃতাতে বলছে বর্তমানে আহলে হাদিসরা উত্তর 24 পরগনা গোটা পশ্চিম বাংলার বুকে চলাফেরা করছে, এই জন্য হানাফিদেরকে জবাবদিহি করতে হবে কিয়ামতের মাঠে, যেখানে পাবেন প্রতিরোধ গড়ে তুলুন, এরা ইহুদি খ্রিস্টানের দালাল। শোনেন, আহলে হাদিসদের মধ্যে অনেক ভাগ আছে, বুঝলেন? আরে ভাই, আবার কথা ছুটছেন ভাই, আপনার কথাটা বলছি, ওটার দিকে যাব। আর ভাই, হানফিদের মধ্যে অনেক ভাগ আছে, বলতে গেলে আপনার ওপর প্যান্ট খুলে যাবে। বিষয় হচ্ছে যে আপনাকে যে কথা বলছি সেখানে আগে থাকুন। তো এখানে আগে আপনারা খতিয়ে দিয়েছেন আমাদেরকে, ঠিক আছে? নাসিরুদ্দিন চাঁদপুরি রীতিমতো বক্তৃতা দিয়ে আমার নাম ধরে বক্তৃতা দিচ্ছে, কেন দিচ্ছে গো? আপনি নিশ্চয়ই শুনেন, আপনাদের কামরুজ্জামান রীতিমতো আমার নাম ধরে, রীতিমতো নাম ধরে বক্তৃতা দিচ্ছে, রীতিমতো নাম ধরে। হয়তো শুনেন আপনি। আরে ভাই, আগে তো খতিয়ে দিয়েছেন না আমাকে, আপনাকে আগে খতিয়ে দিলেন কেন তাহলে? বা আপনাদের নাম ধরে কোনোদিন স্টেজে বক্তৃতা আমাদের কোনো আলেম দেয় যে এই জাহেল, ও জাহেল, ও জাহান্নামে যাবে, ওদের ইহুদি খ্রিস্টানের দালাল, এসব বলেছে কোনোদিন বক্তা কোনো? ওটা বলছি না, হয়তো নাসিরুদ্দিন চাঁদপুরি সাহেবকে হয়তো আপনি খেপিয়ে দিয়েছেন অন্য কোনো বিষয়। আরে ভাই, আমি কেন খাপাবো? আরে ভাই, আমি কেন খাপাবো ওনাকে তো তারপরে ফোন করেছি, কারণ যেহেতু আমাকে উল্টাপাল্টা বলেছে তার জন্যই আমি ফোন করেছিলাম পরে, তার জন্য নামটা গোপন রেখেছিলাম। নামটা আমি আব্দুল্লাহ এই কারণে বলেছিলাম, আমার নাম বলে তিনি ফোনে কথা বলতেন না, যেমন এখন আর ফোন রিসিভ করে না।
ওটা শোনেন শোনেন, নাসিরুদ্দিন সাহেবের পার্সোনাল কথা ওনার সাথে বলবেন, ঠিক আছে? যেটা আমি প্রশ্ন করেছিলাম আপনি সেই লাইন জবাব দিয়ে আছেন। হ্যাঁ, লাইন দিয়ে দিচ্ছি, কারণ আপনি আলেম ওলামাকে নিয়ে কথা বলেছেন, 3টে জবাব দিয়েছি, এবার 4র্থ প্রশ্ন করুন। কোনটা জবাব দিই? ভাই 3টে প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি আপনার, 3টে লাইন হ্যাঁ। বলেছিলেন। আপনাকে আমি চতুর্থ নম্বর প্রশ্ন হলো এটাই যে মানে আপনি আরেকটা প্রশ্ন জবাব দেননি, সেটা হলো যে এই যে মানে যেহেতু প্রত্যেক মুসলমানের আমানত মানে আমানতটা রাখাও তার একটা হক, তাই তো? এক মুসলমানের বিভিন্ন হক আছে, তার মধ্যে আমানত মানে একজনের আমানত আর একজনকে খেয়াল রাখা এটা একটা হক। তা এই যে ইউটিউবে ছাড়া এটা কিন্তু একটা আমানত, যেহেতু আপনি তাদেরকে ফোন করেছিলেন এবং তাদেরকে না জানিয়ে আপনি ইউটিউবে ছেড়ে দিয়েছেন, এটা কিন্তু একটা আমানতের খেয়ানত। আরে ভাই, আমানতের খেয়ানতের ভুল ধারণা। আপনি কি আমাকে বলেছেন নাকি ভাই খবরদার এটা ইউটিউবে দিবেন না? যদি আপনার সঙ্গে আমার মধ্যে কথা হতো তবে আমানত আরে হতো। না, আরে ভাই আমি আরে ভাই শুনুন, আপনি যদি আপনার সঙ্গে কথা হলো যে আপনি কথা বলে বললেন ভাই এই অডিওটির জন্য দিয়েন না খবরদার, আপনাকে তো আমানত রাখলাম, অবশ্যই আমি দেবো না। আরে শুনুন ভাই, আমানত কাকে বলে? আমানত শব্দের অর্থ কি আগে ভালো করে জানুন। যে আপনি কিছু আমার কাছে বলে গেলেন যে ভাই এটা আপনার কাছে আমানত স্বরূপ থাকলো, আপনি এটা ভাইরাল করবেন না। আমানত শোনেন, আমানত কি সব কি বলে দিলে আমানত হয়ে যায়? আরে ভাই অবশ্যই আপনাকে বলতে হবে আমানত কোনটা রাখছেন আর কোনটা আমাকে গিফট করছেন। আরে আরে ভাই 500 টাকা এসে আমাকে আপনি দিলেন 500 টাকা, যে রাহুল ভাই এটা রাখছেন। এবার এই রাখার পরে যদি বলেন যে ভাই এটা আমানত থাকলো 10 দিন পরে নেবো, আবার দেবেন না ভাই এটা আপনি ব্যবহার করেন। আরে ভাই ব্যাপার আছে, দুটো 500 টাকায়। শোনেন, আচ্ছা আমি 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 উদাহরণ দিচ্ছি। ধরলে আমি একটা মাদ্রাসায় পড়ি, হ্যাঁ, আমি একটা মাদ্রাসায় পড়ি, মাদ্রাসায় সমস্ত রকমের মানে ট্যাপ বন্ধা বন্ধা যা আছে, আমাকে হুজুর বললো না যে তুমি খেয়াল রাখো, যে আমি যদি খেয়াল না রেখে ভেঙে দেয় এটা কি আমার খেয়াল করা হবে না? আরে ভাই কেন, আমি কি ভেঙে দিয়েছি নাকি আমি উম্মতের ইসলামের জন্য দিয়েছি? ওটা বলছি না, আপনি যদি আর আমানতের খেয়ানত তখনই হতো, আমানতের খেয়ানত তখনই হতো যে নাসিরুদ্দিন চাঁদপুরের কথাগুলোকে বাদ দিয়ে আমার কথাগুলো শুধু দিতাম মানুষের সামনে। আপনি বলছেন যে বলতেই হবে তারপরে আমানত। অবশ্যই এখানে দুটো বিষয় ভাই, এখানে দুটো বিষয়, এখানে দুটো বিষয়। এক, এটা আমার কাছে আমানত নাসিরুদ্দিন চাঁদপুরেও রাখেনি, কোন ব্যক্তি আমার কাছে আমানত রাখেনি। 2, এখানে যখন আমি আমানতের খেয়ানত করিনি আপনাকে বলে দিই, অডিওটি আমার কথাগুলো আছে, আলেম ওলামার কথাগুলো আছে, কোন রকম কাটছাট করা হয়নি, সরাসরি দেওয়া হয়েছে। যেমন বাংলাদেশের লুৎফর রহমান ফরাজি বিভিন্ন ভিডিওকে কাট করে তারপরে বক্তৃতা করছে, এগুলোকে বলা হয় আমানতের খেয়ানত। না আপনি কাট করেছেন তো? আচ্ছা কোনটা কাট করেছে বলুন? ওই যে লুৎফর ফরাজি সাহেবের যেটা দেখছিলাম ভিডিও, মানে তার যে 4 মিনিট 8 মিনিট 10 মিনিট এরকম সব মিলিয়ে কাট করেছেন তো, করেননি বলেন? কোনগুলো? ওই লুৎফর ফরাজি যে 19 মিনিট যে রেকর্ডিং আছে আপনার সাথে, কি বিষয় পুরো ভাই বলুন না, কি বিষয় পুরো? ওই লুৎফর ফরাজির সাথে আপনি একটা যে বাস করেছেন মানে ফোন মোনা যারা, লুৎফর ফরাজির তো কোনো কথা বোঝা যায়নি, অস্পষ্ট। আরে ভাই আপনার কথা স্পষ্ট। কি বিষয় সেটা বলুন ভাই, অনেকগুলো আলোচনা হচ্ছে, কি বিষয়? আরে না আমি আপনাকে বলে দিচ্ছি। আরে বিষয় কি বলবেন তো? ওনার সঙ্গে হাত বাঁধা প্রসঙ্গে হয়েছে, ওনার সঙ্গে বিষয় আমি কি করবো? আপনি তো আরে ভাই না শুনে বলে আপনি কথা বলছেন কেন? তাহলে করুন আগে। আরে শোনেন আমি বলছি তো ওই বিষয়টা স্পষ্ট। লুৎফর ফরাজি কি বলেছে একটা বোঝা যায়নি, খালি আপনারটাই বোঝা গেছে। আরে ভাই কি বিষয় আলোচনা করেছিলাম সেটা বলুন। বিষয়টা আমার ঠিক খেয়াল নেই, তবে আপনি ভালো করে নিজে তাকিদ করুন ভাই। যে বিষয় ইলমে তার পশ্চাতে ধরবেন না, সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর 36। কিয়ামতের মাঠে আরে ভাই জানলে হবে না, জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। রাজা রামমোহন রায় 22 পারা কোরআনের হাফেজ ছিল। জি বলেন। রাজা রামমোহন রায় 22 পারা কোরআনের হাফেজ ছিল, জানতো অনেক, মানেনি, ও মুসলিম না। তো আপনি জানলে হবে না কোরআনের আয়াতটা। যে বিষয়ে ইলমে তার পশ্চাতে ধরবেন না, আগে আপনি তদন্ত করুন, গবেষণা করুন, তারপরে ইলজাম লাগাবেন। শুনেছিলেন তাহলে আপনি মানছেন যে আপনি আজ পর্যন্ত কোনো ভিডিও কাট করেননি, তাই তো? ভিডিও কাট করবো না কেন? কার ভিডিও কাট করেছি, কি বিষয় করেছি সেটাকে বলতে হবে, তারপর আপনাকে বলবো যে কোথা থেকে কাট করেছি। শুনেন আপনি ফার্স্টই বললেন যে আমি এখনো পর্যন্ত কোনো কাট করিনি, যেটা রেকর্ডিং সেটা ছেড়ে। আরে আমি আপনাকে ফোন রেকর্ডিং এর কথা বলেছি, আপনি ইলজাম লাগিয়েছিলেন যে আমি ফোন রেকর্ডিং আমি নাকি কাজ করে দিই। আমি তো ফোন রেকর্ডিং নিয়ে কথা বলছি ভাই, অন্য কোনো প্রসঙ্গে কথা বলছি না। যে আলেম ওলামার সঙ্গে ফোনে আমি কথা বলি, আলেম ওলামার সঙ্গে ফোনে কথা বলি, সেটা সরাসরি দিয়ে দিই। আমার কথা আপনি বুঝতে পারেননি। আর আপনি ছুটছেন আর একদিকে। আরে ভাই আমাদের আলোচনা হচ্ছে ফোনে মুনাজারা নিয়ে, অন্য বিষয়। আমি মুনাজারার কথাই বলছি। ধরো আপনার সাথে আমার প্রথম কথা হলো 5 মিনিট, তারপরে কথা হলো 10 মিনিট, তারপরে 15 মিনিট। আপনি সবগুলো একত্রিত করে ছেড়ে দিয়েছেন, এটা কাট না? সবগুলো আপনি এই যে কাটছাট মানে 10, 5, 15, 20, 1-2 মিনিট সেই সমস্ত কথাকে আপনি একত্রিত করে ছেড়ে দিয়েছেন, এটা কি কাট না? একটা টুকরা তো ছেড়ে দিয়েছি, একটা অডিওর মধ্যে মানে অ্যাড করেছি। জি ওটা এটা কাট না, এটা কাট বলেন, এটাকে বলে মুকাম্মাল একটা ভিডিও বা অডিও। তাহলে আপনি এটাকে বলা হয় কাট, সেটাকে বলা আমি বলি আপনাকে কাট কোনটাকে বলা হয়। আপনি ভাই এই বিষয়ে ইলমি আপনার সঙ্গে আমার এখন 13 মিনিট আলোচনা হলো। এবার আমি নিজের মতো করে আপনার দেখাচ্ছে 2-4টে কথা জবাব দিতে পারলাম না, সেই কথাগুলো আপনার অডিওটাকে কেটে দিলাম, তারপর নেটে ছাড়লাম, এটাকে বলে কাট। আর আরেকটা হচ্ছে
যে আপনার সঙ্গে বোধহয় 3 মিনিট কথা বললাম, যে ফোনটা কেটে দেওয়া হয়েছিল, আপনি কেটে দিয়েছিলেন। তারপরে আবার ফোন করলাম, 10 মিনিট কথা বললাম। এবার কি করলাম, ওই যে আগেকার 3 মিনিটটাও আর এবারকার 10 মিনিট দুটোকে একত্রিত করে ইউটিউবে যখন দিলাম, এটাকে কাট বলা হয় না, এটাকে বলা হয় মুকাম্মল একটা ভিডিও। মানে এটা হচ্ছে আমানতের খেয়ানত না, আমানতদারি রক্ষা করা বলা হয়। কেন, আপনি আগে ফোন করেছিলেন, ওটাও দিয়েছি। এখন তারপর থেকে পরবর্তী সময়ের কথা চলছে, সেটাও দিয়েছি। কি দিয়েছেন? এই 7 খণ্ড রামায়ণ পড়ে সেটা কি এখন জিজ্ঞাসা করছেন? না, বীজ কোথায় দিয়েছেন? আপনাকে কি বললাম বুঝতে পারেননি? কোনটাকে কাট বলে, কোনটাকে মোকাম্মেল ভিডিও বলে, কোনটা বুঝতে পেরেছি যে আমার সাথে আপনি যে বলছেন আমার সাথে আগে কথা হয়েছে, এখন কথা হয়েছে, দিয়ে দিয়েছি, কি দিয়ে দিয়েছেন? আরে ভাই দিয়ে দিইনি, জাস্ট উদাহরণ দিচ্ছি ভাই, এক্সাম্পলটা বোঝেন না। ও ঠিক আছে, ঠিক আছে, শোনেন তো। শুনবো, বলুন। না শুনলে, না বললে কি শুনবো, জি, বলুন। আমার অন্য প্রসঙ্গ আছে, হ্যাঁ? অন্য প্রসঙ্গ আসুন বলতে ভাই। এই প্রশ্ন শেষ, আমি আবার আবার পরের প্রশ্ন করছি, হ্যাঁ? আর করুন, কে ধরে রেখেছে ভাই? জি, আপনি আপনি একটা রেকর্ডিং করেছেন, সেটা হলো যে যদি কেউ প্রমাণ করতে পারে যে নামাজের মধ্যে কটি ফরজ, সে আহলে হয়ে যাবে, এরকম একটা কিছু আছে নাকি আপনাকে? ভাই আপনার এই বিষয়ে তাকিক নেই কেন? এই আছে আছে ধারণা কেন? আমি ধারণা শুনে আমি তাকিয়ে আছি, আমি আপনাকে আমি তো আপনার আপনি দ্বারা ডাইরেক্ট বলিয়ে প্রশ্ন দিচ্ছি। করুন। আপনি বলেন ভাই আপনার একটা অডিটের কথা শুনেছি, এটা কি ঠিক, তাই বলেন। না না, ওটা বলছি না, আপনি জানেন, জেনে শুনে আপনি আজান ভাঙ করছেন। আমি ফের বলছি আপনাকে যে ওই যে মানে কেউ একজন জানি না সে প্রশ্ন করেছিল কিনা, কি আপনি মানে তাকে তার হয়ে প্রশ্ন করে দিচ্ছেন, সেটা আপনি ভালো জানেন, আল্লাহ জানে। যে আপনি ঠিক এরকমই নেড়ে ছেড়েছেন যে একজন ভাই বলেছেন যদি আমাদের মধ্যে কটা ফরজ যদি আহলে প্রমাণ করতে পারে তাহলে সে আহলে হয়ে যাবে। হ্যাঁ এইটা হ্যাঁ বলার হ্যাঁ পরেই হ্যাঁ, একটা জবাব দেওয়া হয়েছে। হ্যাঁ, এইটা বলার পরে আপনি কয়েকটা জবাব দিয়েছেন বা কয়েকটা কথা বলেছেন, তাই তো? আরে ভাই হ্যাঁ, তো শুনেছেন তো, আবার কি প্রশ্ন করছেন? হ্যাঁ বললাম। হ্যাঁ শোনেন, তাহলে আপনার কাছে আমার প্রশ্ন হলো, যদি ইজতেহাদের মধ্যে কোনো ভুল হয় তাহলে তার জন্য গুনাহ হবে কি? ইজতিহাদ করলে সে যদি মুস্তাহিদ হয়, যদি ভুল করে তবু একটা, ঠিক করলে দুটো। তবে তার কোনো গুনাহ হবে না বা কোনো ভুল হবে না, আরে তাই তো? ভাই গুনাহ হবে না, নেকি হবে ইজতিহাদ করলে। কি হবে, গুনাহের কোনো অবকাশ নেই ওখানে, না তাই নেই। তো? হ্যাঁ, এইবার আমার প্রশ্ন হলো, যদি মানে যে ফরজটা আল্লাহর তরফ থেকে বা রসুলের মানে মাধ্যমে যেটা এসেছে, যদি সেটাকে কেউ অস্বীকার করে তাহলে সে কাফের তো। সে তো অবশ্যই কাফের। কিন্তু যদি ইজতিহাদি ভাবে যদি কেউ ফরজ নির্ণয়ন করে বা কোনো ওয়াজিব বা সুন্নত বা কোনো মুস্তাহাব বা কোনো নামাজের মকরুকারী বিষয়গুলি, নামাজের ভঙ্গকারী বিষয়গুলি যদি কেউ নির্ণয়ন করতে গিয়ে যদি ইজতিহাদের মাধ্যমে যদি কোনো ভুল হয়, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আজর আছে একটা নেকি পাবে। কি হবে? আজর আছে একটা নেকি পাবে। নেকি পাবে। তাহলে নামাজের ফরজের বিষয়, যেমন ওযুর বিষয়, আবু হানিফা বলেছেন 4টে, কেউ কেউ বলেছেন 5টা, কেউ 7টা, এমন বলেছেন, তাই তো? তাহলে তাহলে আপনি বলেছেন যদি আবু হানিফার 4টে হয়, যদি শাফির 5টা হয়, তাহলে শাফির ফতোয়া অনুযায়ী এবং আবু হানিফা কাফের। তাই তো বলেছিলেন? বলুন বলুন, তারপরে শেষ করুন। তাই তো বলেছিলেন, তাই আরে তো? ভাই শেষ করবেন, তারপরে উত্তর দেবো। হ্যাঁ, যেহেতু এই ফরজটা আল্লাহর তরফ থেকেও না বা রসুলের মাধ্যমে ইনডাইরেক্টও না, এটা হচ্ছে ইজতিহাদি ভাবে ফরজ নির্ধারণ করা হয়েছে, আর আপনি বলেছেন যে মানে একজনের ফতোয়া অনুযায়ী আর একজনের কাফের। আচ্ছা আপনাকে বুঝতে পেরেছি, আপনি কি ধরেছেন। আমি ওই অডিওর মধ্যে তার জন্য জবাব দিয়েছিলাম, জানি যে এমন কোন সুপুরুষ থাকবে যারা এই প্রশ্নটা আপত্তি করবে, আমি তার জন্য জবাব দিয়েছি। আমি বলেছিলাম এটাই, যে কোনো ব্যক্তি যখন জিজ্ঞাসা করছে নামাজের কটা ফরজ, আহলে হাদিসকে বলুক যে নামাজের কটা ফরজ হচ্ছে বের করে দেখা কোরআন হাদিস থেকে। তো এই যে কোরআন হাদিস থেকে বের করে দেখাচ্ছে, আমি সেজন্য বলেছিলাম যে 4 ইমাম নামাজের ফরজ সুন্নাত এগুলো কোরআন সুন্নাত থেকে ঘেটে বের করে দিচ্ছে। তারপরেও এই ফরজ নিয়েই মতনৈক্য ইমামদের আছে। তো এখন যদি আমরা বলি 5টা ফরজ, আহলে হাদিসরা যে নামাজের মধ্যে বা ওযুর মধ্যে 5টা ফরজ, তো না হানাফির বলবেন না 5টা না, এখানে 4টে ফরজ দিয়ে আবার বিতর্ক শুরু করবেন। তার জন্য আমি বলেছিলাম সর্বশেষ সিদ্ধান্ত যে নামাজের মধ্যে 4টে ফরজ না 5টা ফরজ, এই নিয়েও মুজতাহিদ ইমামগণ তাদের মধ্যে ইখতিলাফ মতনৈক্য ছিল। তাই এডুকেশনে পোস্টারে না পড়ে আমি আতা বিন আবি রেবার একটি কল নকল করেছিলাম, ইমাম মালিকের একটি কল নকল করেছিলাম, হাসান বসরির একটি কল নকল করেছিলাম মুসনাদে ইসহাক থেকে। ঠিক আছে, সেখান থেকে বলেছিলাম যে তাকে যখন প্রশ্ন করেছিল ইমাম মালিককে, তখন তারা এই জবাব দিয়েছিল যে তুমি এরকম জিজ্ঞাসা করছো কেন, নামাজের তাকবীর থেকে সালাম পর্যন্ত সবই অপরিহার্য। কারণ যেহেতু আপনারা একটি প্রশ্ন করেছেন ফাউল প্রশ্ন, যে আহলে হাদিসদেরকে চ্যালেঞ্জ করছি যে তারা নামাজের কটা ফরজ কটা সুন্নাত আছে এটা বের করে দিক কোরআন হাদিস থেকে। আরে ভাই কোরআন হাদিসে তো এগুলো আছে, কোরআন হাদিস না থাকলে কি ইমাম আবু হানিফা নিজের থাকতে এটা তৈরি করে দিয়েছে? ওরা বলছি না, আমি বলছি এখানে এখানে একজনের ফতোয়া অনুযায়ী আর একজন কাফের হবে কি? না, কাফের তো হবে না, আমি তো কাফের বলিও নি। তা আপনি বলেছিলেন যে আপনি আবার লাস্টে বলেছিলেন যে আমি বলছি না
যে ফতোয়া বলছে, তাই তো? হ্যাঁ, আমি বলেছি যে তাদেরকেই, যারা এটা ইলজামি জবাব, যে যারা বলছে যে 4টে ফরজ, আবার বিপক্ষে যারা বলছে 6টা ফরজ, তাদের কথাকে ইনকার করছে, তার জন্য বলেছিলাম যে তাহলে যদি তারা ইনকারই করে আরে যেহেতু 6টা ফরজ, শুনেন, শুনুন আপনি যারা শেষ করতে দিন, আপনি শেষ করতে দিন। কারণ ওইটা ভিডিওটা যদি আপনি বারবার শোনেন, অবশ্যই উত্তরগুলো সবগুলো পেয়ে যাবেন। কারণ উত্তরটা আমি ওইভাবে দিয়ে দিয়েছি যে কেউ একটা আপত্তি করবে, তার জবাবটা যেন ওর মধ্যেই থাকে। আমি এই কারণে বলেছি না, মুস্তাহিদ ইমামগণ ভুল করেছে, ফরজের নিয়ম অতনক্য করেছে। তাই কেউ যদি বলে 4টে ফরজ, আরেকজন যে 6টা ফরজ, তো দুজন দুটোকে অস্বীকার করলো। আর যে ফরজকে অস্বীকার করে সেটা অবশ্যই কাফের হয়ে যায়। তার মানে আপনি বলবেন যে ইমাম মালিক, ইমাম শাফিঈ কাফের বলেছে? আমি আমি কিন্তু ওটা বলতে চাইনি। আপনি যে এই যে ইউটিউবে ছেড়েছেন, আরে ভাই, এটা তো আপনাদের কাছে আমার প্রশ্ন ছিল, আমাকে প্রশ্ন কেন করছেন? এই প্রশ্নটা আপনাদের কাছে। তাহলে আমার 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 প্রশ্ন জবাব পেয়ে গেলাম। যদি যদি ইজতিহাদি ভাবে কেউ ফরজ ওয়াজিব সুন্নাত নির্ধারণ করে, তাহলে একজনের ফতোয়া অনুযায়ী আরেকজন কাফের হবে না, তাই তো? আরে ভাই, আমি তো উত্তর দিয়েছি যে তারা কাফের হবে না, কিন্তু প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে ছিল ওই বক্তৃতাতে যে মুকাল্লিদরা এই বিষয়ে কি ফতোয়া দিবে। যে ইমাম শাফিঈ, আমরা তো ইমাম শাফিঈ, আবু হানিফার তাকলিদ করি। ইমাম, শুনেন, যারা আরে ভাই আপনি করে, শুনেন ভাই, শুনেন না, যারা আবু হানিফার তাকলিদ করে আমরা আমাদের অনুযায়ী ওদের 4টে ফরজ, যারা শাফিঈর তাকলিদ করে তাদের অনুযায়ী যে করা তারা মানবে, যারা এবার মালিকের তাকলিদ করে তাদের অনুযায়ী তারা মানবে। তাহলে যে যাদের তাকলিদ করে সেটা মানবে। আমাদের কাছে ঠিক আছে, সে আপনারা না মানতে পারেন, আপনাদের কাছে আমরা মানি। নামাজের মধ্যে শুনুন, নামাজের মধ্যে সবই জরুরি, সবই প্রয়োজন, সবই জরুরি আমরা জানি। আরে ভাই আপনি বুঝতে পারেননি, আপনি উল্টো রাস্তায় ধরছেন, আপনি উল্টো রাস্তায় ধরছেন। আমি বলছি যে আপনার নিকটে আপনাকে বললাম যে ইমাম শাফিঈ বলছে অজু করার পরে যদি মহিলাকে স্পর্শ হয়ে যায় তার অজুটা ভেঙে গেল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে না, যদি স্ত্রীকে স্পর্শ করে। আরে ভাই দাঁড়ান, দাঁড়ান। হ্যাঁ, আমি বলছি যে তারপরে ইমাম আবু হানিফা বলছেন না, তার অজু ভাঙবে না। ঠিক আছে, এবার আমি বলছি শুধুমাত্র আপনি হানাফি লেভেল লাগিয়ে নিলেন আর আপনি শাফিঈ লেভেল লাগিয়ে নিলেন। তাই এই যে একটা বিধান যে ফরজ যে হারাম হয়ে গেল শুধুমাত্র আপনি লেভেল লাগানো করেন। আরে ভাই, আপনি মুসলিম, শাফিঈ মুসলিম, হানাফি মুসলিম, কিন্তু ভেঙে যাচ্ছে তার অজু আর একজনে ভাঙছে না। এ কেমন ভাই? কি এটা কি পেয়েছেন? এটা কি ধর্ম পেয়েছেন? শুনেন, তারা ছিল জ্ঞানের সাগর, জ্ঞানের দরিয়া। আরে ভাই, জ্ঞানের দরিয়া কি? আমি আপনাকে সেটা বলছি না। ইমাম আবু হানিফা এখানে কোরআন সুন্নাহ অনুযায়ী ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এটা মাসালা বারহাক, এটা হক, এটাকে মেনে নিতে কোনো সাথে আপত্তি হচ্ছে? চারটে মাযহাবের মধ্যে কেউ বা তাবি ছিলেন, কেউ বা তাবিঈন ছিলেন। একজনও তাবেঈ ছিল না, একজনও তাবেঈ ছিল না। কি? একজনও তাবেঈ ছিল না, মানে তাবি ছিলেন না কেউ, তাই তো? তাবেঈ ছিল না, একজনও ছিল না। ও যাক, আলহামদুলিল্লাহ। আপনি তাহলে প্রমাণ করেছেন কেউ তাবি ছিলেন না। তাহলে ইমাম যাহাবি যারা লিখেছেন তাহলে সবাই ভুল লিখেছেন। আরে ভাই, ইমাম যাহাবি কি লিখেছে? ইমাম যাহাবি লিখেছে যে ইমাম আবু হানিফা হাদিসের ব্যাপারে মিসকিন, মানেন নাকি? তাহলে এই যে ইমাম বুখারী বলেছে ইমাম আবু হানিফা মুরগিয়া ছিল, মানেন নাকি? ইমাম নাফি বলেছে ইমাম আবু হানিফা হাদিসের কিছু জানতো না, ও হাদিস জানতো না। ইমাম ইবনে আবি 218 হিজরিতে বলেছে ইমাম আবু হানিফা মাত্র 17 খানা হাদিস জানতো। ইমাম দারাকুতনি বলছে ইমাম আবু হানিফা হাদিসের ব্যাপারে ইলমি ছিল না, মানে না? আবু হানিফা জন্ম কত? শুনেন, আবু হানিফা জন্ম কত? ভাই আপনারা যেটা অথেন্টিক আমরা পেয়েছি 80 হিজরিতে, আপনারা কখনো 70 লাগাচ্ছেন দেখছি এখন। না, আমাদেরও 80 হিজরি মত। না, আপনারা অনেক বই 70 লিখেছে। বসে আছেন কাশেমি ইমাম আবু হানিফা আপত্তি জবাব খণ্ড বইটা তো 70 হিজরি চালাতে চেষ্টা করেছে। আমি একটা কিতাবে বলেছি সেটা 80 হিজরি। আরে আমি বললাম তো 80 হিজরি, আমি তো বললাম, কিন্তু আপনারা এখন 70 মাঝে মধ্যে চালানোর চেষ্টা করছেন। আমি শুনেন, আপনি কাকে জিজ্ঞেস করেছেন কে কি বলেছে আমার দেখা দরকার নেই। আরে ভাই, বই লিখেছেন ভাই, বই লিখেছেন আপনাদের মানহাজ। কে লিখেছে? বসে আছেন কাশেমি। আরে ভাই, প্রশ্ন তো আপনি আমাকে করলেন, তার জন্য দুটো উত্তর দিলাম যে 80 হিজরি এটা জন্ম। শুনেন, তার জন্ম 80 হিজরিতে। হযরত মালিকের মৃত্যু কত হিজরিতে? হযরত মালিক রাহমাতুল্লাহ মাল 78 জন্ম, 84, মোটামুটি 141। 140 মৃত্যু, তাই তো? তাহলে আশেপাশে, এটা অ্যাকুরেট না, ওই আশেপাশে। তাহলে ওনাকে দেখা সম্ভব না? কাকে? হযরত আবু হানিফা মালিককে দেখবেন, এটা দেখাটা সম্ভব না? মালিক কি সাহাবে? আনাস বিন মালিকের কথা বলছেন না কাকে? জি, আনাস বিন মালিক সাহাবীর কথা বলছি। আচ্ছা, আনাস বিন মালিক কত হিজরিতে মৃত্যুবরণ করেছে বললেন? ওটাই আমাকে জিজ্ঞেস করলাম। আরে ভাই, কোন রেওয়াতে পাচ্ছে 92 পাওয়া যাচ্ছে, কোন এটাতে পাওয়া যাচ্ছে আপনার এই মোটামুটি 96, সরি, আবার কোন 92 পাওয়া যাচ্ছে, আর কোন পাওয়া যাচ্ছে 88। আমি একটা কিতাবে দেখছিলাম 100 কত মিস। না, এটা ভুল হচ্ছে। 100তে আনাস বিন মালিক মৃত্যুবরণ করেনি। 92 আছে, কোটাতে আছে 84, কোটাতে আছে 86, এইভাবে
84 থেকে 92 পর্যন্ত শেষ আনাস বিন মালিকের মতানক্যের মধ্যে। তাই যদি সর্বশেষটা ধরে নিই 92, তারপর ইমাম আবু হানিফার সঙ্গে আনাস বিন মালিকের সাক্ষাৎ প্রমাণিত নয়। ইমাম দারাকুতনি নকল করেছেন এই কথা, ইমাম ইবনে আদি আল কামিলে বলেছেন, ইমাম আল খাতিব বাগদাদি 13 খণ্ডে 342 থেকে বিস্তারিত আলোচনা করে বলেছেন যে আনাস বিন মালিকের সঙ্গে ইমাম আবু হানিফার হাদাসানা সান্নিধ্যে কিছু প্রমাণিত নয়, শ্রবণ সাব্যস্ত নয়, তার কাছে হাদিস নিয়েছে এমনও প্রমাণিত নয়, এমনকি আনাস বিন মালিকের মজলিসে বসে হাদিস শুনেছে এমনটিও প্রমাণিত নয়। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে হযরত আবু হানিফা তাবি ছিলেন না, ঠিক আছে? এই আরে শুনেন, এই এই বিষয়টা। বিষয়ের পরে নাসিরুদ্দিন চাঁদপুরের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে, শুনে নেবেন অডিও। হ্যাঁ, ওরা আমি শুনেছি, নাসিরুদ্দিন জাতপুরি সাহেব তো বলেছেন যে তাবি ছিলেন। আরে ভাই উনি তো দলিল দিতে পারেন না, মুখে বললে তো হবে না, আমি তো খণ্ডন করে দিয়েছি না, তার প্রত্যেকটা কথা। এবারে শুনেন, এবারে আপনি ওনাকে ঘুরিয়ে প্রশ্ন করেছেন যে যদি দিন তাবি হন তাহলে আবু হানিফা বিখ্যাত কওল আতা ইবনে আবি রবাহ তিনি বলেছেন, এই আবু হানিফা বলেছেন যে আমি আতা ইবনে আবি রবাহ থেকে উত্তম দেখিনি। এই জায়গায় নাসির সাহেব বলেছেন যে হতে পারে তর্কের কোনো দিক দিয়ে, যেহেতু আতা ইবনে আবি রবাহ তিনি আবু হানিফার শিক্ষক ছিলেন, তাই তো? তিনি যখন বলেছেন যে আমি আতা ইবনে আবি রবাহ দেখিনি, হতে পারে শিক্ষক হিসেবে। ঠিক আছে, এ কথা বললেন তো, আমি এটার জবাব দিয়েছিলাম, আপনি মনে হজম করতে পারেননি বিষয়টি। আমি বলেছিলাম যে একজন তাবেঈ আর একজন সাহাবী কোন বৈশিষ্ট্যের দিক থেকে ইমাম আবু হানিফা যদি আনাস বিন মালিককে দেখে থাকে, তার কাছ থেকে হাদিস নিয়ে থাকে, তার মানে শিক্ষক হিসাবে গণ্য হবে। কারণ এটা আসলে অবশ্যই। শোনেন না, থামুন, আমি বলি ভাই, আমি বলি তো একজন সাহাবীর সঙ্গে একজন তাবেঈর কোন গুণের সঙ্গে আপনি তুলনা করবেন? নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ বলছে রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়ান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত বিষয়ে খুশি হয়ে গেছে, সূরা তাওবা আয়াত নম্বর 100। আর আপনি তাবেঈর সঙ্গে কেমন করে বলছেন? ওটা বলছি না, আমি বলতে চাচ্ছি যে আনাস ইবনে মালিক তিনি কি আবু হানিফার শিক্ষক ছিলেন? আনাস বিন মালিক, আরে ভাই দেখাই তো হয়নি শিক্ষক হলো কিভাবে ভাই? একজন তাবি হওয়ার জন্য কি মানে তাবি হওয়ার জন্য কি শর্ত? দুটো শর্ত সাধারণত পাওয়া যায়, একটা হচ্ছে শিথিলতা প্রদর্শন করেছে আর একটা কড়া প্রদর্শন করেছেন। একজন বলেছেন তাবি হওয়ার জন্য যে শুধু দেখাটা যথেষ্ট নয়, তার মজলিস পেতে হবে, তার কাছে রীতিমতো হাদিস শুনতে হবে, হাদিস পড়তে হবে, তার সঙ্গে সময় কাটাতে হবে। আর একজন বলছে না, তাবি হওয়ার জন্য শুধুমাত্র যদি দেখে নাই তবে সেটা জায়েজ হবে। তাহলে যিনি বলেছেন যে ইমানি অবস্থা যদি কোনো সাহাবীকে দেখে তিনি তাবিন, তাই তিনি কি ভুল বলেছেন? না, এটা তো তাদের মত দেখে শিথিলতা প্রদর্শন করেছেন, আরেকজন বলছেন না। তাহলে এটা ঠিক, মানে যদি ইমানি অবস্থা যদি কোনো সাহাবীকে দেখে তাহলে সে তাবি, এটা ঠিক। তাহলে ধরে নিলাম যে সর্বশেষ যেটা এটাকে মিনিমাম, যে তাবি হওয়ার জন্য মিনিমাম একজন সাহাবীকে দেখা লাগবে। হ্যাঁ, এবারে শুনেন, এবারে আবু হানিফা আনাসকে দেখেছিলেন, যদি এরকম হয়েই থাকে তাহলে তিনি তো শিক্ষক না। আনাস বিন মালিক আবু হানিফার শিক্ষক ছিলেন না মোটেই, এটা প্রমাণ হয়েই যায়। এর আতা ইবনে আবি রবাহ তিনি আবু হানিফার শিক্ষক ছিলেন। তা যখন আবু হানিফা বলছেন যে আমি আতা শোনেন না আমার কথা, তিনি যখন বলছেন যে আমি আতা ইবনে আবি রবাহ থেকে উত্তরমুখী দেখিনি, তখন তিনি তো উদ্দেশ্য শিক্ষক নিতে পারছেন। তার মানে সেই সময় তিনি শিক্ষক ছিলেন। কি নিতে পারতেন মনে হচ্ছে আপনি ইমাম আবু হানিফার কথাটাকে আপনি ব্যাখ্যা করবেন এখন 1400 বছর পরে। তিনি বলছেন যে আমি আতা বিন আবি রবাহ থেকে উত্তম আফজাল কোন ব্যক্তিকে দেখি নাই। তো তিনি যে শিক্ষকের রূপে বলেছেন এই কথা আপনাকে কে বললো? আরে ভাই, আনাস বিন মালিক যে কোনো সাহাবী, তার মানে আপনি এখান থেকে একটা জিনিস স্বীকার করে নিলেন যে ইমাম আবু হানিফা শুধুমাত্র আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছে কিন্তু হাদিস নেয়নি, তাই তো? আর জুমহুর মুহাদ্দিস যারা আছে, শুনেন, আমাকে শেষ করতে দিন। জুমহুর মুহাদ্দিসদের কল হচ্ছে এটাই যে দেখাটাকে শুধু যথেষ্ট নয়, তার কাছে হাদিস শুনতে হবে, শ্রবণ সাব্যস্ত থাকতে হবে, মজলিস পেতে হবে, ঠিক আছে, তবে সে তাবি বলে গণ্য হবে। আপনি বলছেন যে আতা বিন আবি এই আনাস বিন মালিককে হয়তো ইমাম আহমদ দেখেছে, যার কোনো প্রমাণ নেই, যেটা আজ থেকে 550 বছর পূর্বে দারাকুতনি, ইমাম ইবনে আদি, ইমাম খাতিব বাগদাদি তারা চূড়ান্ত ভাবে গবেষণা করে। শুনেন, আবু হানিফা দেখেছে, আবু হানিফা আনাস বিন মালিককে দেখেছেন কিনা এই বিষয়টা আমি আপনাকে তাহকিক করে পরে বলবো। তবে আমার করা হয়ে গেছে, এই বিষয়ে পুরো তাহকিক করা হয়ে গেছে, পুরো ডিটেইলস দেখে নিয়েছি। ঠিক আছে, আর আপনি কি তাহকিক করবেন ভাই? ইমাম দারাকুতনি, ইমাম ইবনে আদি সেই সময় 218 হিজরি, ইমাম দারাকুতনি, খাতিব বাগদাদি তারা তাহকিক করে সম্পূর্ণ তাহকিক করে বলে দিয়েছে যে না, আনাস বিন মালিকের সঙ্গে দেখা। আপনি তো আপনার দিকটা ক্লিয়ার করে শুনেন, আপনি তো আপনার দিকটা ক্লিয়ার করে নিচ্ছেন। আর এই বিষয়টা তিনি দেখেছেন, এই বিষয়টা এই পর্যন্ত স্তব্ধ থাক, আমি দেখে আপনাকে পরে ফোন করবো। আমার বিষয় হলো এটাই যে তিনি দেখি যেহেতু নাজির সাহেব বলেছিলেন যে তিনি 4টি সাহাবাকে দেখেছিলেন, সেই সময় আপনি চুপ করছিলেন, আর আপনার চুপ করে থাকাটাই সম্মতি ছিল যে তিনি তাবি মানে দেখেছিলেন। বুঝতে পারলাম না কোনটা
ওই যে আমি যখন জিজ্ঞাসা করেছিলেন নাজির সাহেবকে যে আবানি বা তাবি ছিলেন, নাজির সাহেব বলেছিল যে হ্যাঁ তিনি 4 জন না 5 জন সাহাবীকে দেখেছিলেন, তিনি দলিল মানে জাহাজের কোন কিতাব দ্বারা দলিল দিয়েছিলেন। আপনি বলেছিলেন যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে সে প্রশ্ন করেছিলেন যে তিনি যদি তাবি হন তাহলে তিনি আপনার নাজির রহমতে উত্তর দেখেন, এটা বলেছিলেন কেন? আপনি শুনেন, আপনি প্রথমে কোনো ইখতিলাফ করেননি। যখনই এই কথাটা বলেছে তখন আপনি ইখতিলাফ করেছেন। আপনার ফার্স্টের কথা ইখতিলাফ করেননি, এর দ্বারাই সাব্যস্ত আপনি করেছেন যে আবু হানিফা 4 জন সাহাবীকে দেখেছেন। আমি আপনাকে বলি, আনাস বিন মালিক যাদের সঙ্গে ইমাম আবু হানিফার সাক্ষাৎ হয়েছে, এই মর্মে আনাস বিন মালিক সর্বশেষ মানে সর্বপ্রথম পৃথিবীতে মানে তার মৃত্যু হয়েছে। আনাস বিন মালিককে যদি আমি প্রমাণ করে দিই যে না ইমাম আবু হানিফার সঙ্গে সাক্ষাৎ হয়নি, বাকি যারা এসেছে তারা 96 হিজরিতে কেউ জন্মগ্রহণ করেছে, মৃত্যুবরণ করেছে, ঠিক আছে, কেউ 82-তে, কেউ 78-এ, ঠিক আছে, এরকম আছে। আর ইমাম আবু হানিফার জন্মের পূর্বে ওদের ওফাত হয়ে গেছে। ওটা বলছি না আপনি। আনাস বিন মালিক শুধুমাত্র যদি হিসাব করে দিয়ে 4 জনের মধ্যে আনাস বিন মালিককে পাওয়া যাবে, বাকি যত সাহাবীর সঙ্গে দেখার কথা বলেছে ইমাম আবু হানিফার জন্মের পূর্বে ওরা মৃত্যুবরণ করেছে, অথবা ইমাম আবু হানিফার বছর যখন 2 বছর 3 বছর তখন তারা জন্মগ্রহণ করেছে। তো ভাই 2-3 বছরের খোকাকে দেখে কি তবে ই করছেন ভাই, দুর্বলতা অবলম্বন করছেন। ওটা বলছি না, আপনি আমার সাথে একরকম বলছেন আর নাজির সাহেবের সাথে আপনি একরকম বলেছেন। আপনি এখন কথা বলতে পারেননি, কারণ নাসিরুদ্দিন চাঁদপুরের ইলমটা একটু বেশি ছিল, তার জন্য তিনি কথা বলতে পারেননি। আর আপনার যেহেতু ইলম নেই তার জন্য আপনি ফের ফরাচ্ছেন। শুনেন, আমি যাই করি আপনি তো আগের দিন চুপ ছিলেন। আরে আমি চুপ থাকবো কেন? আমি জাস্ট দেখেন আপনাকে এখনো বোঝাতে পারলাম না। আমি বললাম আনাস বিন মালিক, এটা যদি প্রমাণ করা যায় যে ইমাম আবু হানিফা এই আনাস বিন মালিককে দেখে নাই, তাহলে বাকি যতগুলো সাহাবী আছে যে দেখার দাবি করে হানফি মুকাল্লিদরা, অটোমেটিক প্রমাণ হয়ে যাবে যে এরা আসলে এদেরকে দেখেনি। কেন? কারণ আনাস বিন মালিকের সঙ্গে ইমাম আবু হানিফার দেখাটা স্বাভাবিক ছিল, কিন্তু অন্যান্য সাহাবীরা ইমাম আবু হানিফার জন্মের 2 বছর আগে কে মারা গেছে যাদের দাবি করেন আপনারাই, তাই যদি প্রয়োজনীয়তা নেই ভাই। আরে ভাই একটা উত্তর দিলে সবগুলো উত্তর অটোমেটিক চলে যেত। আনাস বিন মালিকটাকে এটা আপনার জবরদস্তিমূলক ভাবে বলেন, মানে এটাই যদি প্রমাণ করতে পারেন। ওটা বলছি না, তাহলে আপনি যদি তাবি হওয়ার জন্য 4টে সাহাবাকে দেখা প্রয়োজন না একটা সাহাবাকে? আরে 4 জন নয়, একজনকে দেখলে হয়ে যাবে। একজনকে হয়ে যায়, তাহলে যদি আনাসকে দেখে বলেন তাহলে তাবি হয়ে গেলেন। আরে দেখেনি তো, প্রমাণ করে দিয়েছি তো। তাহলে নাজির সাহেব যখন বলেছিল যে দেখেছিল, আমি চুপ করছিলেন কেন? আরে ভাই আমি চুপ কখন থাকলাম? আমি তো আপনাকে সঙ্গে সঙ্গে উত্তর দিলাম, একটা কল দিলাম, একটা কলে আমি তো আবির রবার ওই কলটা বলেছিলাম, আবির রবার কথা বলেছিলাম। আর ওই কথা বলার কারণেই আরে ভাই একটা কল দিয়ে আপনাদের সমস্ত সাহাবীদের দেখার কথাকে আমি নকশাত করে দিলাম এক দলিলে, 6 ইমাম আবু হানিফার কল দিয়ে। শুনেন ভাই, এখন নাজির সাহেব যখন বলেছিল, এই যে কথাটা বলছেন এটা অজ্ঞতাবশত কথা। কেন? আমি বলছি একটা কল দিয়ে যদি আপনার সমস্ত প্রশ্নের জবাব হয়ে যায়, তবে কেন আমি আনাস বিন মালিকের জন্য আলাদা দলিল উপস্থাপন করব? কেন আমি ইমাম সাদের জন্য আলাদা? আপনি আমার কথা বুঝতে পারেননি। যখন নাজির সাহেব যখন বলেছিল জাহাবীর দলিল দিয়ে যিনি 4 জন সাহাবাকে দেখেছিলেন, সেই সময় আপনি বলেছেন আলহামদুলিল্লাহ। আমি তারপরে প্রশ্ন করেছেন, মানে আমি উত্তর দিয়েছেন এখানে আলহামদুলিল্লাহ বলেছি, কারণ উত্তর না দিলে আমার আলোচনা করতো না। আপনার আলহামদুলিল্লাহ বলাটাই প্রমাণ হয়ে গেল যে আমি। আরে আমার আলহামদুলিল্লাহ বলার আপনি কি ইলমে গায়েব নাকি ভাই? নাউযুবিল্লাহ মিন যালিক। আমি কেন আলহামদুলিল্লাহ? আমি আলহামদুলিল্লাহ এই কারণে বলেছিলাম যে উনি উত্তরটা দিয়েছিলেন, কারণ আমি যেটা চাইছিলাম মনের মতো উত্তরটা পেয়েছি। কারণ আমি যেহেতু তিনি উত্তর দিয়েছেন, এবার আমি তার সঙ্গে আলোচনা করতে পারবো, আলোচনা গড়াতে পারবো, এই জন্য বলছি আলহামদুলিল্লাহ। আপনি শুনেন, আপনি ওই বিষয়টা আপনি ইখতিলাফ তখনই করেছেন যখন আপনি বলেছেন যে আমি কি নিয়ে প্রশ্ন করেছি আর কি নিয়ে আলহামদুলিল্লাহ বলেছি, আপনি মনে হচ্ছে আমার চেয়ে বেশি জেনে নিয়েছেন। ওটা বলছি না, আপনি তো অনুমান করে কথা বলছেন কেন ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন প্রতিনাল খারুরাতুন, অনুমানকারী ধ্বংস। আমার অনুমানের ধ্বংস আমি কি কোথায় যাচ্ছি না? কোনটা অনুমান আর কোনটা বাস্তব আপনি বুঝতে পারছেন? আরে আমি বলেছি আলহামদুলিল্লাহ, আর আপনি অনুমান করে ধরে নিলেন যে তার মানে এটা হয় যে আপনি এটা মেনে নিয়েছেন। আর হৃদয় আত্মকুটি কার হৃদয় মানে চুপ থাকার সম্মতির লক্ষণ, বুঝতে পারছেন? আর আপনি এখানে আলহামদুলিল্লাহ বলেছেন। আরে ভাই মেয়েদের বিবাহের হাদিস নিয়ে আপনি এখানে নেবেন নাকি চুপ থাকা মানে? ঠিক আছে, কিন্তু আমি চুপ থাকিনি, আমি আলহামদুলিল্লাহ বলেছি। আল্লাহ রাসূল তো বলেছে চুপ থাকতে হবে, মেয়েরা চুপ না। আপনার হাদিস আপনার দলিল নয়। অনুমান কি করে? মেয়েদেরকে যদি বলে তুমি কি বিবাহ করবে, মেয়েটা যদি চুপ থাকে তবে বিবাহ সম্মতি। আলহামদুলিল্লাহ কোনো হাদিসে নেই। আবার আপনি যখন আলহামদুলিল্লাহ বলে সম্মতি দিয়ে দিয়েছেন, সেখানে আমার অনুমান কিছু সম্মতি দিয়েছি। এই যে আপনি কথাটা ধরলেন যে আমি আলহামদুলিল্লাহ বলাতে নাসিরুদ্দিন কথার চাঁদপুরের কথা সম্মতি জানিয়েছি। ভাই কথা শোনার, আমি নাসিরুদ্দিন চাঁদপুরের কথার সমর্থনে আলহামদুলিল্লাহ বলিনি, আমি সমর্থনে নয়,
আমি বলেছি যে আমি যে প্রশ্ন করেছি আলহামদুলিল্লাহ নাসিরুদ্দিন চন্দ্র জবাব দিয়েছে, এবার আমি তার সঙ্গে আলোচনাটা গড়াতে পারবো। নয়তো তিনি যদি উত্তর না দিতেন, তিনি যদি জাহিল হতেন, তাহলে আমার করাটা বৃথা হয়ে যেত। শোনেন ভাই, আপনি নাজির সাহেব যখন বলেছেন যে হ্যাঁ হতে পারে কোনো দিক, যেরকম হাদিস শরীফে অনেক বলেছেন যে উত্তম জিহাদ বাচ্চার সঙ্গে জিহাদ করা, আবার বলা হয়েছে উত্তম জিহাদ মানে অন্তরের সঙ্গে জিহাদ করা, অনেক কিছু বলা হয়েছে। তাহলে সব মানে উত্তর নাসিরুদ্দিন চন্দ্রকে 3 বার খণ্ডন করেছে, আপনি অডিওটি পুরোটা শুনুন। ওরা বলছি না, নাসিরুদ্দিন চন্দ্র একটা উদাহরণ দিয়েছিল, নাসিরুদ্দিন চন্দ্র একটা উদাহরণ দিয়েছিল, শুনুন। নাসিরুদ্দিন চন্দ্র একটা উদাহরণ দিয়েছিল যে দেলোয়ার হোসেন সাইদি বক্তা হিসাবে ভালো, ঠিক আছে, দেলোয়ার হোসেন সাইদি বক্তা হিসেবে ভালো, নাসিরুদ্দিন চাঁদপুরি লেখক হিসেবে ভালো, ঠিক আছে, এইভাবে উদাহরণ দিয়েছিল। আমি পাল্টা বলেছিলাম যে চাঁদপুরি সাহেব আপনি একজন সাহাবীর সঙ্গে কোন গুণের সঙ্গে একজন তাদের তুলনা করছেন? আমি তো বলে দিচ্ছি, শুনেন ভাই, আতা ইবনে আবি রবাহ শিক্ষক ছিলেন তো নাকি? কার সঙ্গে কার? আবু হানিফা শিক্ষক ছিল, উস্তাদ ছিল। হ্যাঁ শিক্ষক ছিলেন তো, তা আনাস ইবনে মালিক শিক্ষক ছিলেন না? আর প্রমাণ করুন। তাহলে শিক্ষকের দিকটা আমি কেন দিচ্ছেন না? আরে ভাই শিক্ষক ছিলেন আপনি, ওই দিক থেকে একটা দিক দেখে আপনি সার্বিক অবস্থা চিন্তা করবেন নাকি? এটাকে বলে তাবিল। এটা হচ্ছে তাবিল, এটা হচ্ছে তাবিল। কোনটা তাবিল? এটা হচ্ছে তাবিল করে। আরে ভাই আপনি ইমাম দারাকুতনির চাইতে বেশি বুঝে নিলেন ভাই, 218 ইমাম ইবনে আদির চাইতে বেশি বুঝে নিলেন। তাহলে আবু হানিফা কি বলেছিল না বলেছিল আপনি তার মনে খবর জানেন? তাহলে আপনি ছেড়ে আর বলতে আরে ভাই এটা স্বাভাবিক, এটা বলার প্রয়োজন নেই। ইমাম আবু হানিফা যদি কোনো তাবিকে সাহাবীকে দেখে থাকে, কোনোদিনই কখনো বলবে না যিনি আতা বিন আবি রবাহ চাইতে কোনো উত্তম আফজাল কোনো ব্যক্তিকে দেখি নাই। একজন সাহাবীকে দেখবে তাবির কথা প্রশংসা করবে, এত প্রশংসা হয়তো শুনেন চলে না। শুনেন ভাই, যেই সময় বলেছেন ভাই অথেন্টিক প্রমাণ দেন, ইসলাম হচ্ছে অথেন্টিক, আমার কথাটা বুঝবেন, আপনি আমার কথাটা বুঝবেন। যেই সময় কথাটা বলেছিলেন হয়তো সেই সময় মানে আনাস ইবনে মালিক জীবিত ছিলেন না, হয়তো আতা ইবনে আবি রবাহ ছিলেন, সেই বলেছিলেন যে এই যুগে আমি এই সময় আবার এই যুগে লাগাচ্ছেন কেন? এটা আপনার কথা মতো চলবে নাকি ভাই? তাহলে কি আপনি ওই সময় কি বলেছিলেন? আরে ভাই এই কথা দ্বারা আপনি কি প্রমাণ করবেন? এই কথা দ্বারা কি প্রমাণ করবেন? এই কথা দিয়ে আপনি বলুন যে আবু হানিফা কি বলেছিলেন? আরিবারাতটা বলুন আমাদের। আরিবারাত আমার এই মুহূর্তে মুখস্থ নেই, আপনি দেখে নিন। আপনি আমাকে আরিবারাতটা বলুন যে কি বলেছিলেন ঠিক। আরিবারাত মুখস্থ নেই আমার কাছে, বই নিয়ে আপনি বাংলায়, তাহলে আপনি বাংলায় মন গড়া ব্যাখ্যা করে দেবেন। আরে ভাই আপনাদের আচ্ছা আমি বাংলাতে যা মন গড়া তাই বলে দিচ্ছি। আচ্ছা আপনি বলুন, ওটা বলছি না, উত্তম ব্যক্তি দেখিনি আর এবার বলুন। দাঁড়ান আপনাদের বশির হোসেন কাশ্মীর কি লিখেছে দেখি। এখানে আরবি বরাদ দেয়নি। আপনি ওটা কেন আপনি বশির কাশ্মীর লোক বলছেন কেন? আরে ভাই আপনাদের ঘরের লোক যে জিনিসটা দিয়েছে কেন আপনি সেই অনুবাদটা নেবেন? আপনারা শিয়া নাকি? ওটা বলছি না। আরে ভাই আপনি শিয়া কি বলুন? আপনি শুনেন, আপনি শিয়া কি? আপনি যেখানে পেয়েছেন মূল জায়গায় মূল এবার আরবি কি ওটা আমার বলুন। আরে ভাই আমি আপনার বশির হোসেন কাশ্মীর বই থেকে বলছি। ওটা তো বাংলা যেটা উনি নকল করেছেন, আপনি মূল জায়গায়। আরে ভাই বলুন না, তাহলে বশির হোসেন কাশ্মীর কথা চলবে না, বাদ দিয়ে দেন। আমি ওরা বলছি না। আরে ভাই কেন চলবে না ভাই? আরে ভাই আপনারা বই লিখেছেন ভাই, আপনাদের ঘরের দলিল দিচ্ছে আবার আপনারা নেবেন না কেন? ওরা বলছি না। আরে ভাই এটা হচ্ছে আপনাদের বাতুলতা, এটা হচ্ছে বাতুলতা। আরে ভাই আপনারা নিজেরা বই লিখেছেন, সে বইয়ের দলিল কেন নেবেন না? আপনারা শিয়া নাকি? আপনি শুনে বশির হোসেন কাশ্মীর শিয়া। আপনি এতক্ষণ বললেন দারাকুতনি আর অন্য বড় বড় ব্যক্তির নাম বললেন, এখন দলিল দিচ্ছে না বরিশালের জাতির থেকে। বশির হোসেন কাশ্মীর আপনাদের ঘরের লোক, তার দলিল মনে কাট দেবো। আপনি তো শুরু থেকে তার দলিল দেননি, এখন দিচ্ছেন কেন? আরে ভাই আপনাকে দিবই তো, আপনি চাইছেন দলিল, এখন কি লিখেছে অনুবাদ আপনি শুনতে চাইছেন বাংলাটা, তো আমি আপনাকে বলছি আপনাদের বশির হোসেন কাশেমি উনি কি অনুবাদ করেছেন? উনি অনুবাদ করেছেন ইমাম আবু হানিফা বলেছেন জাবের আল জুফির থেকে বড় মিথ্যাবাদী এবং আতা ইবনে আবি রবাহ থেকে উত্তম কোন ব্যক্তিকে আমি দেখিনি। ওটা বলছি না, আমি আরবি বরাদ চাচ্ছি, আরবি বরাদটা। আরে ভাই আপনাদের বশির হোসেন কাশ্মীরকে আরবি বরাদ দেননি কেন? তাহলে দেয়নি কেন? আমি জানি আপনি ওইরা কোন জমানায় বলেছেন যে এই সময় কি এই সময় লিখে নিত বশির হোসেন কাশ্মীর, তাহলে ভুল করেছে কি ফোন করে জিজ্ঞাসা করুন। আরে আপনি বলুন না আমাকে। আরে ভাই বশির হোসেন কাশ্মীর তাহলে খেয়ানত করেছে। আপনি এতক্ষণ বলুন বশির হোসেন কাশ্মীর পরে না আলোচক। আপনি এতক্ষণ বলছিলেন বলুন বশির হোসেন কাশ্মীর পরে না আলোচক। আমি আপনাকে জিজ্ঞেস করেছি আরবি বরাদটা বলেন, আপনি বাংলা বলছেন কেন? আরে ভাই আপনি তো বাংলা বলতে বললেন আমাকে। আপনাকে বলেছিলাম আরবি বরাদ মুখস্থ নেই ভাই। ভাই
আমাকে আরবিতে সমস্ত কিছু মুখস্থ রাখতে হবে, 10 লক্ষ হাদিস মুখস্থ রাখতে হবে, বা ইমাম আবু হানিফার কলটা আমাকে আরবিতে মুখস্থ রাখতে হবে, এটা কোথায় পেয়েছেন? তাহলে আপনি 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 মুস্তাহিদ, আপনি কোনো তাকলিদ করেন না, আপনি না মাযহাব কোনো। আরে আপনাকে কে বলেছে যে মুস্তাহিদ হলে তাকলিদ করতে হবে না? মুস্তাহিদ হলে তাকলিদ করতে হবে, আর মুস্তাহিদ না হলে তাকলিদ করতে হবে না, এটা কোথায় পেয়েছেন? তাহলে আপনি মুস্তাহিদ না। আরে মুস্তাহিদকে তাকলিদ করতে হয় কি হয় না, বা যারা গায়ের মুস্তাহিদ তারা তাকলিদ করবে, এই মানহাজ বা এই উসুল কোথায় পেয়েছেন? ইমাম আবু হানিফা বলেছে? আচ্ছা আপনি কি তাকলিদ? আপনি তো মুকাল্লিদ না, আমি মুকাল্লিদ না, আপনি মুস্তাহিদ না, তাহলে আপনি কি? আমি আহলে হাদিস। আপনি আহলে হাদিস। হ্যাঁ। আপনি কাউকে তাকলিদ না করি আপনি সব পেয়ে গেছেন। আরে ভাই পেয়ে যাবো কি, আমল করছি রীতিমতো দীর্ঘদিন ধরে। দীর্ঘদিন ধরে কি আমল করছেন আপনি? আরে ভাই আমার জগতে ইসলামকে মানার জন্য যতটুকু আমার সমর্থনে মেনে চলছে, আমার তো কোনো আপত্তি অসুবিধা হচ্ছে না। তাহলে আপনি এখানে আমি দলিল চেয়েছি, আপনি বুঝি সাহেবের দ্বারা কুদনি, তাহলে আপনি তো আরে ভাই এটা আপনাদের অজ্ঞতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরোধীদের দলিল, বিরোধীদের কিতাব থেকে খণ্ডাত, তার একাধিক প্রমাণ আছে। আল্লাহ রাসূলকে এসে একবার হিম্মত রাখুন ভাই, চটি নিয়ে পালিয়ে যান না, চটি নিয়ে পালিয়ে যান না, একটু থেমে থাকুন। আপনি তো আরে ভাই আমাকে প্রশ্ন উত্তর দিতে দিন। আমি বসে কাশ্মীর বসে কেন দলিল দিলাম এটার জবাব দিব তো। কেন দিলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু ইহুদিরা এসে বলছে, আরে ভাই আপনি থামুন। আরে ভাই আমি এটার জবাব দেবো, তারপরে এটার জবাব দিব, তারপরে অন্য কথা শুনবো। এটার জবাব দিব, তারপরে অন্য কথা শুনবো। ভাই আমাদের মুকাল্লিদের মতো এখানে কোনো ছুটে বেড়ানোর অভ্যাস নেই, আমাদের আপনাদের মতো এখানে কোনো ছুটে বেড়ানোর অভ্যাস নেই। একটা আলোচনা শেষ হবে, তারপর দ্বিতীয় আলোচনায় যাবো। আপনি আমাকে বলেছেন কি? আপনি আমাকে বলেছেন। আরে ভাই আমি আপনার কোনো কথা শুনবো না এই মুহূর্তে। আগে আমি বসে কাশ্মীর কথা যে আপত্তি চলেছেন তার জবাব দিব, তারপর অন্য প্রসঙ্গে যাবো। কেন আপনি বসে জবাব দেবেন কেন? আরে ভাই আপনি প্রশ্ন করেছেন তো যে বসে কাশ্মীর বসে কেন জবাব দিলাম? দেখেন আপনার প্যান্ট গরম হয়ে যাচ্ছে, কারণ আপনি জানেন যে আহলে হাদিসের বাচ্চা আমি। এবার আপনার জবাব দিব হাদিস দিয়ে, আপনার মুখ বন্ধ হয়ে গেছে। না আপনি আরবি বলেন। আরে ভাই আরবি আপনি আরবি রাখতে বলেন, আমি আপনাকে কিছু বলবো না। আরে ভাই আরবি এবারে আপনি বসে কাশ্মীর লিখে নিত। আপনি বলেন। আরে ভাই ইমাম আবু হানিফার কল বলে বসে কাশ্মীর নকল করেছে কেন? তাহলে বলুন বসে কাশ্মীরপুরে না হলে কেন ইমাম আবু হানিফার পুরে মিথ্যা অপবাদ দিয়েছে? আমি বলুন। শুনুন ভাই, আমি আপনাকে বসে কাশ্মীর জিজ্ঞেস করিনি, আপনি আমাকে এর আগে শুনুন ভাই, আপনি ভাই একটু পানি খান, একটু পানি খান ভাই, একটু পানি খান, গরম হয়ে গেছেন, পানি খান। আপনি শুনেন, একটু পানি খান ভাই, পানি খান, একটু পানি খান। আমার পানি খাওয়ার প্রয়োজন নেই ভাই। হ্যাঁ আপনাকে বলছি শুনুন। শুনেন ভাই, আপনাকে বলছি শুনুন। শুনেন ভাই, আপনি আমাকে ফাঁসি বলেছিলেন ভাই। শুনেন, আপনি আমাকে ফাঁসি বলেছিলেন যে আমি ওদের কাছে ফোন করি, নাজির সাহেব, কাইম সাহেব, বশির সাহেব, তারা বড় বড় আলেম, তারা তাহকিক করে। তাহলে আপনি তো নিশ্চয়ই বড় তাহকিক। আপনি তাহকিক না হলে তাদের কাছে ফোন করবেন কেন? তাহলে তারা তাহকিক করে, তাহলে নিশ্চয়ই বড় মুহাক্কিক। আপনি মুহাক্কিক না হলে আপনি তাদের কাছে ফোন করতে পারেন না, যেহেতু আপনি মুহাক্কিক সেই হিসেবে। ভাই আমাদের কথা ছিল আবু হানিফার কল নিয়ে কোথায় ছুটছেন ভাই? আপনাদের এই মুকাল্লিদের শুধু ছুটে বেড়ানো অভ্যাস কেন ভাই? আরে ভাই লাইনে থাকুন ভাই, আপনার এত প্রশ্ন উত্তর দেবো না, আগে একটা কথার উত্তর দেবো, তারপর অন্য জায়গাতে যাবো। আপনি এত বড় মুহাক্কিক হয়ে আপনি এবার আপনি বলতে পারছেন না কেন? আরে ভাই আমার কাছে বই নেই তো এই মুহূর্তে, আমার কাছে কিতাব নেই। তাহলে আপনার তাহকিক নেই? আরে ভাই আমার কাছে কিতাব নেই। এটা জাহেল কিতাব নেই মানে যে তাহকিক নেই কে বললো আপনাকে? আমার আরবি এবার মুখস্থ নেই মানে কি আমার তাহকিক নেই? আপনার কাছে কিতাব নেই না আপনি না জেনে বলছেন? আরে ভাই আমার কাছে কিতাব নেই এই মুহূর্তে। তাহলে আপনার কাছে কিতাব নেই, আপনি আচ্ছা আপনাকে একটা কথা বলি ভাই, আপনাকে কথা বলি, অত কথা প্রয়োজন নেই। আপনার যদি একটু সামান্য পরিমাণে যারা পরিমাণ ইলম থাকতো তাহলে আপনি এই কথাটা বলতেন না। আপনাকে বলি যে ইমাম আবু হানিফা সম্পর্কে আপনাদের লেখক বশির হোসেন কাসেমি তিনি বলে লিখেছেন, তিনি এই কথাটি তার বই 41 পৃষ্ঠা 40 পৃষ্ঠা নকল করেছেন। তো আপনাকে এই বই থেকে হাওলা দিচ্ছি যে ইমাম আবু হানিফার কল বলে বশির হোসেন কাসেমিও নকল করেছে। আপনার আগে প্রয়োজন নেই আর, কারণ আপনাদের ঘরের লোক। আরে ঘরের লোকটা কি? আরে আপনি তাহলে বলুন বশির হোসেন কাসেমি মিথ্যুক বলুন। আগে আপনার স্বীকার করে নিন, তারপর আপনাকে আরবি এবারে 3 ছেলে শোনাবো, সময় নেই। বলুন বশির হোসেন কাসেমি মিথ্যুক। শুনেন ভাই, বশির হোসেন কাসেমি যে জায়গাতে দিয়েছে আপনি ওই জায়গার ওই আরবি এবারটা আমাকে বলুন। আরে ভাই উনি তো আরবি এবারে জানেননি, তাহলে তাকে বলুন যে তুই কেন আরবি এবারে দিসনি? বশির হোসেন কাসেমিকে বলুন, আমাকে বলুন যে আমি জানি। আরে ভাই বশির হোসেন কাসেমিকে ফোন করুন, আমাকে ফোন করছেন কেন তাহলে? আপনি আরে উনি তো আরবি এবারে দেননি। কে? বশির হোসেন কাসেমি। ওটা বুঝে কাসেমি দিলে আমি তাকে করে আপনি বার করুন। আরে ভাই আমি তাকে করতে যাবো কারণ আপনার বশির হোসেন কাসেমি মুকাল্লিদের কথা আমার তাকে অলরেডি করা হয়ে গেছে। বশির হোসেন কাসেমি বাংলায়। আরে ভাই আপনাকে কথা বলছি আপনাদের ঘরে বসে হোসেন কাসেমি তাহলে মৃত্যুক আগে আপনি স্বীকার করে নিন, তারপর আরবি এবারে পড়ছি। বলুন মৃত্যুক বলুন। ওরা বলছি না, আপনি বলুন যে বশির হোসেন কাসেমি মৃত্যুক কাযযাব বলুন।
আপনি আমার কথা ভালো করে শুনেন। আপনি আগে বলবেন, তারপরে আমি আরবি ব্যাপারে পড়া শোনাবো, ইনশাআল্লাহ শোনাবো আপনাকে। শুনেন ভাই, কথা দিলাম আহলে হাদিসের বাচ্চা ওয়াদা করছে যে আপনি বলে নেন, স্বীকার করে নেন যে বসির হাসান কাশ্মীর যে কথাটা লিখেছে, বসির হাসান কাশ্মীর একটা মিথ্যুক, কালচার, ধোঁকাবাজ, ঠিক আছে? তারপর আপনি আরবি শোনাবো। বশির হোসেন কাশ্মীরকে আমি ফোন করিনি, আমি ফোন করেছি আপনাকে। আরে ভাই, আপনাকে বসির হাসান কাশ্মীর বলুন না, আপনাদের মানহাজের লোক কি লোক নয়? আপনি বশির হোসেন আপনাদের মানহাজের লোক কি লোক নয় বলুন ভাই। বসির হাসান কাশ্মীর হানাফি, দেওবন্দি না শিয়া? না আপনি শিয়া? আচ্ছা আপনি বল শিয়া কি? আপনি শিয়া কি এটা বলুন। আপনি শিয়া? আপনি কি শিয়া? আপনার কোন মানহাজ, শিয়া না সুন্নির সঙ্গে কথা বলছেন? শোনেন ভাই, শোনেন। আরে ভাই, আপনি শিয়া কি আগে তাই বলুন ভাই। আপনি কোনো তাহাকিক না করি। আরে ভাই, আপনি শিয়া কি বলুন, আপনার মানহাজ বলুন আগে। মানহাজ না জেনে কথা বলবো না, আপনার মানহাজ বলুন। শিয়া না সুন্নি? তাহলে কি আপনি কি? আমি আহলে হাদিস কতবার বলবো ভাই? আহলে হাদিস, আহলে হাদিস মানে কি? আরে ভাই, আহলে হাদিস মানে পরে বলবো, আপনি আগে আপনার মানহাজ বলুন। আমি তো বলে দিয়েছি। কি বলেন এখন পর্যন্ত? আপনি কি? আমি মুকাল্লিদ বলেছি আপনাকে। আরে কার মুকাল্লিদ আপনি? আমি আবানের মুকাল্লিদ। হ্যাঁ, কোন আপনি যে হানাফি, কোন হানাফি? দেওবন্দি হানাফি না বেরলভী হানাফি? আমি একজন হানাফি। আরে ভাই, দেওবন্দি হানাফি না বেরলভী হানাফি? আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি কোন হানাফি আপনি বলবেন? আরে ভাই, আপনি কোন হানাফি, দেওবন্দি না বেরলভী? আমি হানাফি। হ্যাঁ হানাফি, কোন হানাফি? ওটা 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 আমার পার্সোনাল ব্যাপার। আমি আপনি আরে ভাই, কোন আপনার পার্সোনাল ব্যাপার মানে আপনার বাস চলে গেলে বাড়ি? কি? আমি একজন হানাফি। আমার দলীয় আমার পরিচয় এটাই যথেষ্ট। আরে ভাই, আপনার পরিচয় হানাফি আপনাকে কে বলেছে? কোথায় লেখা আছে যে ইমাম আবু হানিফা আপনাকে বলেছে হানাফি পরিচয় দিতে? আমি একজন হানাফি, একজন মুকাল্লিদ, এটাই আমার পরিচয়। আরে ভাই, আপনি হানাফি কার হানাফি? আপনি হানাফি ইমাম আবু হানিফাকে দেখেছেন? কে? আপনি ইমাম আবু হানিফাকে দেখেছেন? না, ইমাম আবু হানিফার শাগিরদ আপনি? আমি মুকাল্লিদ, তার অনুসারী, তার। আরে ভাই, কার অনুসারী কি করে করলেন আপনি? কার অনুসরণ করলেন আপনি? ইমাম আবু হানিফাকে দেখেছেন? আমি হানাফি মাযহাবের কিতাবপত্র পড়াশোনা করছি। হ্যাঁ, হানাফি মাযহাবের এখন তিন ধরনের কিতাব আছে, একটা দেওবন্দীদের কিতাব, একটা বেরলভীদের কিতাব। কোন কিতাব পড়েন? আমি বেরলভী না। আপনি কি দেওবন্দি কি তাহলে? আমি বেরলভী না তো। আরে বেরলভী না, ঠিক। তাহলে আপনি কি দেওবন্দি তাহলে না কাদিয়ানি? আমি তো আপনাকে বলে দিয়েছি। আপনি কি কাদিয়ানি তাহলে? কাদিয়ানি? শোনেন ভাই, না কাদিয়ানি না। তাহলে কি আপনি দেওবন্দি? দেওবন্দি হয়ে আর যাই হয়ে ভাই, লজ্জা পাচ্ছেন কেন নিজের পরিচয় দিতে? আহলে হাদিসের বাচ্চার কাছে নিজের পরিচয় দিতে লজ্জা পাচ্ছেন? তা আপনি আহলে হাদিস কোন গ্রুপে বলেন? আরে আহলে হাদিস আরে ভাই, আপনাকে প্রশ্ন করছি, আগে আপনি উত্তর দিবেন, তারপর আপনার প্রত্যেকটা প্রশ্ন উত্তর দেবো। আপনি দেওবন্দিকে পরিচয় দিন আগে। আপনি নিজে পরিচয় দেননি এখনো। আপনি বলেছেন আপনি হানাফি, আমি বলেছি আমি আহলে হাদিস। আপনার উত্তর আমার উত্তর সমান পরিমাণ আছে। এবার আপনাকে প্রশ্ন করেছি যে হানাফির মধ্যে কোন হানাফি, দেওবন্দি না বেরলভী? শুনেন ভাই। আরে বলুন, দেওবন্দি না বেরলভী? আমি আবু হানিফার অনুসারী। আরে ভাই, আমি তো আপনাকে বলেছি আহলে হাদিসের অনুসারী, আমি আহলে হাদিস। তা আপনি আহলে হাদিস, হাদিসের অনুসরণ কি আমরা না? কি আপনারা না? আপনারা আপনি বলছেন যে আহলে হাদিস, তা আমরা কি আহলে হাদিসের বাইরে? না, আপনারা আহলে হাদিস না। ওরা বলছি না, বলছি আপনি। আরে ভাই, আপনারা আহলে হাদিস না। আমরা কি হাদিস মানি না? আমরা কি হাদিস গ্রহণ না, আপনারা হাদিস কোরআন আরে ভাই পড়ে কি ভাই? আপনি যদি এখন গীতা পড়েন, বাইবেল পড়েন, তাহলে কি আপনাকে বলবো নাকি যে আপনি গীতার অনুসারী, বাইবেলের অনুসারী? পড়তে পারে। আপনি শুনেন। আরে ভাই, ইমাম আবু হানিফা সম্পর্কে সমস্ত মুহাদ্দিসগণ বলেছে, ইমাম আবু হানিফা সম্পর্কে সমস্ত মুহাদ্দিসগণ বলেছে যে সেই সময় দুটো মত সৃষ্টি হয়েছে, একটা আহলুল হাদিস, একটা আহলুল রায়। ইমাম আবু হানিফা এবং তার শাকিরকে বলা হতো আহলুল রায়। আপনারা আহলুল রায়ের অন্তর্ভুক্ত, আহলে হাদিসের অন্তর্ভুক্ত নয়। আহলে হাদিস হতে গেলে ভাই এটা একটা মর্যাদাবান বৈশিষ্ট্য, যে কেউ এটা হতে পারে না। শুনেন, ভারতবর্ষের মূল্যে আহলে হাদিস উৎপত্তি থেকে বলেন? ভারতবর্ষের মধ্যে সাহাবীদের থেকে কেরালাতে প্রথম দাওয়াত পেয়েছে আহলে হাদিস। রসুল তো নিজেই রসুল ছিলেন, তারপরে তারা সাহাবী ছিলেন। আর আহলে হাদিস রসুল সাহাবী মানে আহমদ ইবনে হাম্বলের জামানায় তিনি তিনটে মত ছিল। ওটা বলছি না, বলছি আমাদের ইন্ডিয়ায় যে আহলে হাদিস যারা দাবি করে, তারা এই নামটা কোত্থেকে এসেছে? কোত্থেকে নিয়ে এসেছে? এটাই আমার প্রশ্ন। আরে আল্লাহ রসুল দিয়েছে নাম। আর রসুল কি দিয়েছে? কি দিয়েছে বলতে? রসুল, আপনি বলছেন রসুল দিয়েছেন, রসুল কি দিয়েছে? আরে ভাই, কি বাচ্চা ছেলের মতো প্রশ্ন করছেন যে ভারতবর্ষে কে নিয়ে এসেছে? ভারতবর্ষে কে নিয়ে এসেছে? ভাই ওটা বলছি না, ভারতবর্ষে আজ থেকে 300-400 বছর আগে আহলে হাদিস ছিল। কত বছর আগে? 300-400 বছর আগে। আরে ভাই, কি বলছেন আপনি? আপনি কোথায় ইতিহাস পড়েছেন নাকি? আপনি না পড়ে আপনি এখানে ফুটবল খেলতে লেগে গেছেন? তা ওটা বলছি না, আপনি আহলে হাদিস। আরে ভাই, আহলে হাদিসরা আল্লাহ রাসূলের সময় থেকে এখন পর্যন্ত পৃথিবীতে আছে, কিন্তু দেওবন্দি মুকাল্লিদ, বেরলভী মুকাল্লিদ ইংরেজের জামানাতে পয়দা হওয়া ফিরকা ভাই। 1865 সালের পূর্বে পৃথিবীর জমিনে দেওবন্দি বলে কোনো ফিরকা ছিল না। এটা ইংরেজের জামানাতে পয়দা হওয়া একটা ফিরকা। কি
1865 সালের পূর্বে দেওবন্দি মাসলাক বলে পৃথিবীর জমিনে কোনো মাসলাক ছিল? তা দেওবন্দি একটা সামান্য সিম্পল নাম হতে পারে, কিন্তু তাদের মতবাদ দিক দিয়ে তারা, শুনুন ভাই, শুনুন, এই দেওবন্দি ফিরকাটা শুনুন ভাই, নিশ্চিত আপনাদের ইংরেজদের জামানাতে পয়দা হওয়া ফিরকা। আবার আপনাদের আপনাদের যে আহলে হাদিস নামটা আপনারা কোথেকে নিয়েছেন? ইংরেজদের কাছ থেকে নিয়েছেন। নাউজুবিল্লাহ মিন জালিক, এই কথা আল্লাহ রাসূল বলেছেন। আপনারা ইংরেজ এই দেখেন, এটা আপনাদের ধোঁকা। সময় শুনেন, ওই যে আপনাদের মোহাম্মদী, আমাদের বিনা তাহকিক কথা বলছেন দাদা, আপনি ইংরেজ দাদা, আপনি বিনা তাহকিক কথা বলছেন। আহলে হাদিস সম্পর্কে শুনেন, আহলে হাদিস সম্পর্কে সুনান তিরমিজি কিতাবুস সুনান হাদিস নম্বর 2119 তাইফে মানসুরা সম্পর্কে আলী ইবনে মাদানীকে জিজ্ঞাসা করা হলো, মানে ইমাম বুখারী উস্তাদকে, যে তাইফে মানসুরা কারা? আলী ইবনে মাদানী ইমাম বুখারী উস্তাদ বলে ওয়াফাফিল আহলুল হাদিস, তারা হচ্ছে আহলে হাদিস। ভাই সুনান তিরমিজিতে মজুদ আছে। সূরা বানী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 71, ইমাম ইবনে কাসির আজ থেকে 700 বছর পূর্বে বলে গেছে যে কিয়ামতের সবচেয়ে উচ্চ মর্যাদা দেখছে যে তারাই যায় আহলে হাদিস। ইমাম ইবনে হিব্বান সহিহ ইবনে হিব্বানের 61 নম্বর হাদিসের অধীনে একটি বাব রচনা করেছে আহলে হাদিস। হ্যালো শুনুন ভাই, আপনি কিন্তু বিষয় ঘুরে গিয়েছেন। আমি আপনাকে বলেছিলাম আপনি বলছেন ইংরেজদের কাছ থেকে আমরা এই নামটা বিচার ভাই, আল্লাহর রাসূলের সাহাবীরা মুহাদ্দিসরা এই নাম বলেছে। আপনি বসেছেন কাশ্মীর দলিল, আমরা তো আপনি আবার করে শুনছেন। আরে ভাই আহলে হাদিস ভাই কারা ইংরেজদের দালাল, এটা প্রমাণ পেয়ে গেছেন যে দেওবন্দি মুকাল্লিদরা আর বেরেলভী মুকাল্লিদরা কাদিয়ানীরা ইংরেজদের জামানাতে পয়দা হওয়া ফিরকা, ইংরেজদের সন্তান। আর এখন আপনি পালিয়ে যাচ্ছেন, আবার বসে আছেন কাশ্মীর, কি লাগিয়েছেন ভাই? আমি আপনাকে জিজ্ঞাসা আপনি প্রমাণ করুন যে দেওবন্দি মুকাল্লিদরা, দেওবন্দি যে মাযহাবে দেওবন্দি যারা আছে তারা ইংরেজদের জামানায় পূর্বে ছিল। আপনাদের শুনেন, মানে মুকাল্লিদ ছাড়া আপনাদের কোনো জোর নেই। আপনারা যা দলিল দেবেন না। আরে ভাই মুকাল্লিদ, আপনাকে এটা চ্যালেঞ্জ করলাম, দেওবন্দিরা 1865 সালের পূর্বে, আরে ভাই দেওবন্দি মাদ্রাসা টাদ্রাসা দেখাতে হবে না, একটা বাবনা দেখিয়েন, পায়খানা ঘর দেখান যে দেওবন্দিদের নামে ছিল। তা আপনারা নামাজ জাহাবি আবার আহলে হাদিস, আপনারা কত রকম নাম রাখবেন? কি ভাই, কখনো নামাজ জাহাবি, কখনো আহলে হাদিস, আমরা নিজেদেরকে কোথাও বলেছি, প্রমাণ দিন। ঠিক আছে ভাই, শুনেন, আপনি ওই ইবারাতটা থেকে আমাকে বলবেন। আরে ভাই আপনি পালিয়ে যাচ্ছেন কেটা ভাই? চটিমটি গুছিয়ে নিন দিয়ে পালান, দৌড় মারেন। কে পালাচ্ছে? আরে ভাই আপনি বললেন যে আমরা কখনো লামাজাবি নিজেদেরকে বলি, কখনো আহলে হাদিস বলি। কোন মুকাল্লিদের সামর্থ্য নেই যে দেখিয়ে দেবে যে আহলে হাদিসের কোন কিতাব থেকে যে আমরা নিজেদেরকে লামাজাবি দাবি করেছি। শুনেন ভাই, আপনারা কতগুলো নাম নিয়েছেন দেখবেন, আপনাকে বলি, আপনাকে কতগুলো নাম নিয়েছেন। প্রথমে নিয়েছেন মুসলিম, তারপরে নিয়েছেন হানাফি, তারপরে এখন নিয়েছেন দেওবন্দি। এখন বা দেওবন্দির মধ্যে দেওবন্দির দুটো ভাগ, একটা হায়াতি দেওবন্দি, একটা মামাতি দেওবন্দি। আরে ভাই শুনবেন, নিজের শিক্ষা সম্পর্কে একটু অবগত হন। অন্য বিষয়ে আলোচনা করা যাবে, আপনি আগে এই বিষয়ে। আরে ভাই আপনারা প্রথমে বলছেন আপনারা মুসলিম, তারপরে বলছেন হানাফি, তারপরে বলছেন দেওবন্দি। তবে দেওবন্দির মধ্যে দুটো ভাগ, দেওবন্দি হায়াতি, দেওবন্দি মামাতি। দেওবন্দি হায়াতের মধ্যে এখন তাবলিগকে কিছুদিন পূর্বে আপনারা সাইদ আহমেদ পালানপুরি 3 সেপ্টেম্বর দারুল ইফতা দেওবন্দ থেকে ফতোয়া দিয়েছে যে এরা এখন পথভ্রষ্ট হতে চলেছে। এটা আপনি ওই যাচ্ছেন কেন? আরে ভাই আপনাদের মধ্যে এত ভাগ দেওবন্দের মধ্যে, হানাফিদের মধ্যে। আপনি দেওবন্দের সেফা, দেওবন্দের গুণ, দেওবন্দের তারিখ, আপনি দেওবন্দের সংখ্যা সব বলছেন কেন? আমি ওসব চাই না আপনার কাছে। আরে আপনি নিজে দেওবন্দি না, তাহলে বলুন দেওবন্দিরা কাফের, তাই বলুন। দেওবন্দিরা কাফের, দেওবন্দিরা আহলে সুন্নাতের বাইরে। শোনেন ভাই, আরে ভাই আপনাকে বলুন, তাহলে দেওবন্দের কথা বলবো না, আপনি বলুন দেওবন্দিরা আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে। এই বিষয়ে আপনার সাথে আলোচনা করা যাবে। আরে ভাই আপনি আলোচনা কি করবেন ভাই? আপনি তো এখন ক্যান্টান গুটি নিয়েছেন। আপনাকে বলছি যে আপনি বলছেন দেওবন্দিদের কথা বলবো না, তো আপনাকে এখন বলতে হবে যে দেওবন্দিরা আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে। আপনার সাথে আমি এই বিষয়ে আলোচনা করবো। আপনার সঙ্গে আলোচনা করবো না ভাই, আপনার যার বিষয়ে ইলম নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকান আয়াত নম্বর 63 তে বলেছেন যে কালু সালাম, তাকে সালাম দিয়ে চলে আসো। হ্যাঁ, সে আমরা তো মানে কে জ্ঞানী আর কে মূর্খ, আমি নিজে। আরে ভাই মুকাল্লিদ মানে জাহেল হয়, তো আপনারা তো জাহেল, আপনাদের সালাম দেওয়ার কথা বলছি এখানে, কারণ আপনারা নিজেরা বলেন আপনার মুকাল্লিদ, আর মুকাল্লিদের সিফাত হচ্ছে জাহেল হওয়া, আর আল্লাহ বলতে জাহেলকে তুমি সালাম দিয়ে চলে আসো। শুনেন ভাই, শুনেন, সে আমি ও আয়াত আমাকে শোনাবেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র কোরআন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 52, যখন মানে তাদের সামনে কোরআন পড়া হয়, দেখবে এক শ্রেণীর লোক আছে তারা মুখ ফিরিয়ে নিয়ে চলে যায়, এরা হচ্ছে মুনাফিক। কোরআনের আয়াত যদি মুমিনদের সামনে পড়া হয়, মুমিনদের হৃদয়ে তাদের কি আল্লাহ ভীতি বেড়ে যায়, তাদের তাকওয়া বেড়ে যায়, ভয় বেড়ে যায়, ঈমান বেড়ে যায়। আর আপনি তো ভাই শয়তানের মধ্যে পালাচ্ছেন।
আপনি একা পক্ষে যাবেন নাকি? আপনি কি গাড়ি নাকি? কোরআনের আয়াত পড়েছি তাও বলছেন যে কোরআনের আয়াত শোনাবেন না গাড়ি। আরে বেল তুমি একটা বেল বলেছেন। শুনেন আপনি যে আয়াতটা বলেছেন ওয়াইদা খাতাবাহুম জাহিলুনা ক্বালু সালামা, এই আয়াতটা তো আমি আপনাকে বলবো। আমি আপনাকে যখন জিজ্ঞাসা করেছি যে আপনি আরবি আয়াতটা বলেন, আপনি বলতে পারেননি আপনি বাংলা শুনুন জাহিলে মুতলাক শুনুন। আমি তো আপনাকে বলবো আচ্ছা ভাই মুকাল্লিদের সিফাত কি? আচ্ছা ভাই মুকাল্লিদের সিফাত কি? মুকাল্লিদের সিফাত কি? ওয়াইদা খাতাবাহুম আরে ভাই ওয়াইদা আপনাকে বলছেন যে মুকাল্লিদের সিফাত কি? সে শোনেন আপনার আরে ভাই বললে তোমার আজকে তারপরে প্রতিনিধিত্ব দেখাচ্ছি আহলে হাদিসের বাচ্চার কথা বলছে এখন। আহলে হাদিসের কথা বলছে কোরআনের আয়াত আমরা বলবো, মুকাল্লিদদের কোরআনের আয়াত বলতে পারে না। মুকাল্লিদদের দলিল হচ্ছে তার ইমামের কথা। তুমি কোরআন হাদিস কি বোঝো বাবা? মুসাল্লামা সবুত পৃষ্ঠা নম্বর 13 লেখা আছে মুকাল্লিদদের দলিল হচ্ছে তার ইমামের কথাই। তুমি কোরআন হাদিস কি বুঝবে? কোরআন হাদিস বুঝবে আহলে হাদিস। তখন কোন আয়াত লাগে সেটা আমরা বলবো। তুমি ইমাম আবু হানিফা রায় পেশ করে এখানে যে এই সময় এই আয়াত বলা যাবে না। আর মুকাল্লিদদের সিফাত হচ্ছে জাহেল হওয়া। কারণ তুমি প্রথমে নিজে স্বীকার করেছো ভাই আমরা মুকাল্লিদ এই কারণে যে আমরা কোরআন হাদিস বুঝি না, এই কারণে তুমি মুকাল্লিদ। আর যে কোরআন হাদিস বুঝে না সে হচ্ছে জাহিল। আর কোরআনে বলছে জাহিলদেরকে সালাম দিয়ে চলে আসো। ভাই এটা আপনার জন্য করেছে, আমার জন্য নয়। আপনি এই সাইডে শেয়ার করুন যে আপনি হেরে গিয়েছেন, আমি অন্য বলুন। ভাই আমাদের এখানে আলী হোসেন আছে, এই পাগলা মেন্টালদেরকে একটু সারাই চলে আসবেন ফ্রি খরচ। শুনেন ভাই আপনি এখনো পর্যন্ত বারবার কথা বলাচ্ছেন, আপনি কিন্তু একবারও আপনি আরবি আপনারা বলেছি তো বসে আছেন কাশ্মীর আরবি অনুবাদ কেন করেনি তার বই বসির হোসেন কাশ্মীর তিনি তাকে করে আপনারা বসে আছেন কাশ্মীরটা মিথ্যুক বলুন কাজগাব বলুন, মিথ্যুক কাজগাব বললেই আমি আপনাকে আরবি শোনাবো। ওটা বলছি না ভাই, ওটা বসে আছেন কাশ্মীর আপনি মিথ্যুক ভোগাবাদ কাজগাব স্বীকার করে নিতে হবে, তারপর আপনাকে আরবি বলে শোনাবো। আহলে হাদিসের বাচ্চা ওয়াদা করছে আর ওয়াদা ভঙ্গ করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মুনাফিক। আবু হানিফা ঠিক কি বলেছিলেন যে আমি উত্তমকে দেখিনি কোন সময়ে এই জামানায় কি সারা জীবনে এখানে বসে আছেন কাছে বলেননি, আপনারা স্বীকার করে নিতে হবে তারপরে বিস্তারিত বলবো। আপনি এবার একটা বলেননি শুনেন। আরে জাহেলে মুতলাক মধ্যে বসে আছেন কাশ্মীর আরবি বলে প্ল্যান যায়নি। তা বসে আছেন কাশ্মীর আপনি আরে ভাই তিনি বই লিখেছেন কার জন্য ভাই? তিনি বই লিখেছেন কেন তাহলে বই লিখেছেন কেন? আরবি বলে দিয়েছেন দেননি কেন বইয়ে? শুনেন ভাই শুনেন, যদি আপনার আহলে হাদিস যদি আমরা আহলে হাদিস কেউ যদি আমরা গাল দেয় তাহলে আমি কি আহলে হাদিস সবাই খারাপ বলবো? আরে ভাই তাহলে আপনি তাহলে বসে আছেন কাশ্মীর পরে ফতোয়া ঠোঙেন। ওটা বলছি না। আরে ভাই বসে আছেন সবাইকে আপনি গালি দিবেন না। কোন ব্যক্তি যদি বলে ইমাম আবু হানিফা সম্পর্কে যদি কুতুক্তি করে, কোন আহলে হাদিসের বাচ্চা যদি আহলে হাদিসের বাচ্চা যদি আপনাকে গালি দেয় আপনি কাছে ফতোয়া ঠোকেন। যদি আপনি গালি দিয়েছেন আল্লাহ রাসূল বলছেন সে ফাসিক, গালি দেওয়া মুসলিমকে ফাসিক। তো যেহেতু বসে আছেন আপনি ভুল করেছে তো আপনাকে বসে আছেন কাশ্মীরে কাজগাব ফতোয়া দিতে ভয় পাচ্ছেন কেন? শোনেন না ভাই, বসির হোসেন কাসেমি তিনি আমাদের লোক বলে আপনি কথাটা আমাদের ঘুরিয়ে দিচ্ছেন। আরে ভাই এটা আল্লাহ রাসূলের সুন্নাত। শুনেন ভাই আল্লাহ রাসূলের সুন্নাত। আল্লাহ রাসূলের সামনে একজন ইহুদি আসলো, ইহুদি এসে বলছে রজমের রাত আমাদের তওরাতে নেই। আল্লাহ রাসূল বলছে তোমাদের তওরাত নিয়ে এসো তোমাকে দেখিয়ে দিচ্ছি। তওরাত নিয়ে এসে আল্লাহ রাসূল দেখিয়ে দিয়েছে। ভাই বিরোধীদের দলিল খণ্ডন করে আল্লাহ রাসূলের সুন্নাত তাদের গ্রন্থ থেকে। শুনেন ভাই আপনাদের আল্লাহ বলছে কোরআনের মধ্যে অনেকে শুনেন আমাদের আহলে হাদিসদের মধ্যে অনেকে অনেক কথা বলে, তাহলে আমি সবটা নিয়েছি যে আমি বলি যে আপনাদের আহলে হাদিস সব খারাপ। শুনুন ভাই আপনি এক কাজ করেন কলা টলা কিছু দোকানে কিনতে পারা হচ্ছে একটু খান দেখ শান্ত হন। আপনি আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ সে শুনেন ভাই আপনি আমার কথা বুঝতে পারছেন? আপনাকে বলছি সমস্ত আহলে হাদিসের কথা বলছি না আপনাকে। কোন আহলে হাদিস যদি আপনাকে গাল দেয় খাস করে, কোন আহলে হাদিস যদি আপনাকে খাস করে গাল দেয় তো সেই আহলে হাদিস ব্যক্তির উপরে আপনি ফতোয়া ঠুকতে পারেন, এটা হক আপনার। বলবেন যে ভাই মুসলিমকে গালি দেওয়া ফাঁসি। তো আপনাকে বলছি যেহেতু বসে আছেন কাশ্মীরকে আমি ঠকতে বলেছি ফতোয়া যে বসে আছেন কাশ্মীর যেহেতু জ্ঞানত করেছে মিথ্যা কথা বলেছে তার বইয়ে, তো তাকে কাজগাব আপনি বলে দিন তারপর আপনি বেরোত করে শোনাবেন। শুনুন ভাই আপনি বড় বড় আলেমদের কাছে ফোন করেন, আপনি মানে ইখতিলাফি মশলাগুলো আপনি সামান্য তাহকিক করেন, বেশি তাহকিক করেন না। তাহকিক না করেই আপনি বড় বড় আলেমদের কাছে ফোন করেন। বড় বড় আলেমকে ভাই এটা বড় বড় আলেমকে ডিস্টার্ব করে বড় বড় আলেমকে। আরে ভাই বড় বড় আলেমকে তাই বলুন আগে। কি বড় বড় আলেম নেই আমাদের? কে আছে বড় বড় আলেম? শুনেন আপনি বড় বড় আলেম কি আছে তাই বলুন আগে, নাম বলুন। পালাবেন না, খবরদার পালাবেন না, বড় বড় আলেমের নাম বলে যাবেন। তা আপনি তো আমাকে একটা পর্যন্ত জবাব দিচ্ছেন না। আরে ভাই বড় আলেমের নাম বলুন না, পালাবেন না। শুনেন আপনি যদি আরে ভাই বড় আলেমের নাম বলুন, পালাবেন না। আপনি চটি গুটিয়ে নিয়েছেন নাকি ভাই? চটিকে বগলে থেকে নিয়েছেন? আপনি ভাত করবেন? আরে কে বাস করবে?
আপনি বাস করবেন? আরে ভাই আগে বড় আলমের নাম বলেন, তারপরে বাহাসের কথা পরে আসছে, আবার একটা মাথা বের করেছেন। না না, আপনি যদি বাস করেন আরে ভাই আগে বড় আলমের নাম বলুন, তারপরে বাহাসের কথা আসছে। না, আপনি আগে আরে ভাই নিজে বড় আলমের নাম বলতে ভয় পাচ্ছে। আপনি আপনি শুনেন, আপনি কত বড় মানে জালিয়াত আর কত বড় মূর্খ। আরে ভাই আপনি বড় আলমের নামটা বলুন না, ভয় পাচ্ছেন কেন? কত বড় কনফিউজ। আরে ভাই বড় আলমের জাহিলে মূর্খ আর কত বড় কাপুরুষ। আপনি ভেবে দেখেন যে আরে আপনি ভাই ফোন করছেন মশলা, শুনেন আপনি ফোন করছেন মশলা জানার উদ্দেশ্যে। আরে আবার ঠিক বলতে ভাই, বড় আলমের নাম বলুন, বড় আলমের নাম বলুন, বড় আলমের নাম বলুন। বুঝলেন হয়ে গেছে, তালা লেগে গেল, দম বেরিয়ে গেছে, আপনি ভয় গেছেন কেন? বাতাস ফুটে গেল কি ভাই? বড় আলমের নাম বলুন। ভয় শুনেন ভাই, ভয় আমি করিনি। আরে ভাই আপনি তো বড় আলমের নাম বলুন। আমি বলছি, আপনি আগে বলুন যে বাস করবেন কিনা। আরে ভাই আপনি আগে প্রথম প্রশ্ন করেছেন আপনাদের বড় আলমের কথা, তারপর দ্বিতীয় প্রশ্ন ছিল বাহাসের কথা। বাহাস ইনশাল্লাহ হবে, আগে আপনি প্রথম প্রশ্নের জবাব দিন। হ্যাঁ, আপনাকে কথা দিতে হবে যে আপনি বাস করবেন। আরে ভাই আপনি প্রথম প্রশ্নের জবাব দিন না ভাই, আপনার তো ছটফট করেন কেন? মুকাল্লিদটা ছটফট করে কেন? আনচানি ঘুরে গেল। আরে ভাই আপনি মুকাল্লিদ বলবো না তো কি বলবো? তাহলে শুনেন ভাই, আপনি যার কাছে ফোন করেন, আপনি ফোন করে মশলা জিজ্ঞেস করার নাম করেন। আপনি একবার ভাই আমি তো দুঃখ পাচ্ছি ভাই আপনাদের জাহালিয়াত দেখে। কি জালিয়াত? কাদের জালিয়াত দেখে? আপনাকে বলছি আপনি বড় আলমটার নাম বলুন। আপনাদের জালিয়াত দেখে আমার কষ্ট হচ্ছে। আরে বড় আলমটার নাম বলুন। শুনেন ভাই, আপনি যাদের কাছে ফোন করেছেন, আল্লাহু আকবার, আল্লাহ কি বড় আলমটার নাম বলুন ভাই। কি নাম বলুন তা আপনি? আরে আপনি বলেন বড় আলিম আপনাদের কে বড় আলিম? আরে ভাই মুকাল্লিদ রুদ্দুল মুক্তার প্রথম খণ্ডে 56 পৃষ্ঠা লিখেছে আল মুকাল্লিদু লাইসা বি আলিম। মুকাল্লিদ কখনো আলিম হয় না, মুফতি হয় না। মুকাল্লিদ কি হয় না? মুকাল্লিদের কাছে কোনো ইলম নেই। আল মুকাল্লিদ লাইসা বি ইলম, মুকাল্লিদের কোনো ইলম নেই। আর যার ইলম নেই সেটা মুকাল্লিদ কখনো মুফতি হবে না ভাই, এটা ইজমা আছে। মুকাল্লিদ কোনো মুফতি হয় না। মুকাল্লিদের মুফতি হতে পারে না, এটা রুদ্দুল মুক্তার প্রথম খণ্ডে 56 পৃষ্ঠাতে লিখেছে। তাই তাহলে যারা ইমাম তহাবি মুকাল্লিদ ছিলেন? কে ইমাম তহাবি? আরে ভাই ওকে ফতোয়া দেওয়া আমাদের কাজ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে, যে ব্যক্তি মরে গেছে, মৃত্যুবরণ করেছে, তার ব্যাপারে মন্দ কথা এসব বলো না ভাই। আমরা মুকাল্লিদকে মনে করি, মুকাল্লিদ কাউকে শিখে দেওয়া ফতোয়া, এটা সাবজেক্ট একজন ব্যক্তি, একজন আলিমের উপরে দুষ্টামি করা। ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ তারা নাকি মুকাল্লিদ ছিলেন? না মুকাল্লিদ ছিলেন না। আমি জিজ্ঞেস করছি মুকাল্লিদ ছিলেন? আরে ভাই মুকাল্লিদ ছিলেন না। ইমাম মুহাম্মদ, ইমাম ইউসুফের মুকাল্লিদ ছিল না। ইমাম তহাবি? ইমাম তহাবি মুকাল্লিদ ছিল, প্রমাণ করুন। আপনি বলুন ছিলেন কিনা? আরে ভাই আপনি প্রমাণ করুন আগে, আমি তো বললাম ছিল না। আপনি তাহলে আপনি প্রমাণ করুন তিনি মুকাল্লিদ ছিলেন না। হ্যাঁ ছিল না বললাম তো। মুকাল্লিদ ছিলেন না তো? আরে ছিল না বললাম তো। আপনি বলছেন যে ইমাম তহাবি মুকাল্লিদ ছিলেন না। আরে ভাই একই কথা বারবার জাহেলিয়াতের মধ্যে প্রশ্ন করছেন। না, আপনি বলে দেন যে ইমাম তহাবি মুকাল্লিদ ছিলেন না। আরে কতবার বলবো? তাহলে আপনি বলছেন যে ইমাম তহাবি মুকাল্লিদ ছিলেন না, তাই তো? আরে জাহেলে মুতলাক। তাহলে এই কথাটা শুনেন, এই কথাটা রেকর্ডিং হচ্ছে কিন্তু আপনি যেন পরে যেন। আরে আপনি কি রেকর্ড করবেন? অলরেডি আপনার একটা রেকর্ড অটো চলে গেছে নিচে। কে? অলরেডি একটা অডিও আপনার নেটে চলে গেছে আপাতত এখন। সে নেটে আমি লাইভ শুনতে ভাই, আপনার কথাটা লাইভ শুনতে হচ্ছে। ঠিক আছে লাইভ আমি শুনুন ভাই, আপনার কিছু বলতে হবে না, আমারও কানেক্ট আছে। আপনার জামা টিম আছে তো, আমাদের সিপা টিম আছে, কোনো চাপ নেবেন না। আপনি এখানে শুনুন ভাই, এই যে আপনি করেছেন রেকর্ড করেছেন, এটা কাস্টমার পালন করছেন, কার তাকলিফ করছেন? আমার তাকলিফ করছেন এখানে কেন ভাই? পশ্চিমবাংলার বুকে প্রথমে ফোন রেকর্ড করে ইউটিউবে, হটস্পটে, ফেসবুকে ছাড়া, এটা আমার সুন্নাত, আমার। আপনার কোন ইমাম আবনবার তাকলিফ ছেড়ে দিয়ে আমার পুরো আপনি তাকলিফ করছেন, নিজেকে গর্বিত মনে করছেন। আলহামদুলিল্লাহ। শুনুন ভাই, আপনার সাথে আমার এতক্ষণ কথা হলো, তাহলে আপনি যে নেটে ছেড়েছেন, যদি মানে যদি কেউ মুস্তাহিদ যদি ইজতিহাদ করে, ইজতিহাদের মধ্যে কোনো ভুল হয় না, বরং একটা সওয়াব হয়। আর যেহেতু আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক বাহাস করবেন বলেছিলেন, বাহাসের কথা আসুন আগে, বাহাসের কথা আসুন এবার বাহাসের কথা আসুন। প্রথম প্রশ্ন উত্তর হয়ে গেছে, বাহাসে আসুন। বাহাস করবেন কি প্রশ্ন করেছেন, উত্তর আপনি। আরে বাহাসের বিষয়ে আসুন। দেখুন আপনি এখন ছুটছেন, পালাচ্ছেন কেন ভাই? আর হাদিসরা বাহাসের চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করলে মুকাল্লিদ দেওবন্দিরা পালাই কেন? আমি কথাটা শেষ করি, শুনেন। আরে ভাই আগে আপনি দ্বিতীয় প্রশ্ন বলেছিলাম, প্রথম প্রশ্ন উত্তর হবে, তবে দ্বিতীয়, এটা তৃতীয় নম্বর প্রশ্ন, এটা তৃতীয় নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন বাহাসের বিষয়ে বলুন। আপনার কথা অনুযায়ী আছে কোনো দেওবন্দীদের বুকে দম? আছে কোনো দেওবন্দীদের বুকে দম যে আহলে হাদিসের বাচ্চার সঙ্গে তারা মুনাজারা করবে? শুনুন ভাই, আমি কথা শেষ করি। আপনি আছে কোনো দেওবন্দি আছে বুকে দম আছে? হিম্মত থাকলে সামনে আসো ভাই। কে বলছেন?
আমি বলছি তোমরা বললে যখন সামনে? বাহাস করবা। সামনে আমি সামনে নিয়ে বাস করবেন? আরে ভাই চ্যালেঞ্জ করো না তুমি। না না, আরে ভাই আপনি সামনে চ্যালেঞ্জ বাস করো, করবেন তুমি তো? চ্যালেঞ্জ করো। তাহলে তাহলে আপনার মধ্যে হিম্মত আছে? আরে ভাই আপনি চ্যালেঞ্জ করুন না, তারপর দেখবেন আহলে মানে বাচ্চার বুকে মানে শুনেন, মানে আপনার সাথে যে কোনো মোকাল্লিদ তাকলিদ করবে, আপনি রাজি আছেন তাই তো? আরে ভাই আপনি চ্যালেঞ্জ করুন, তারপর দেখেন। না না, ওটা বলছি না। আরে চ্যালেঞ্জ করতে ভয় পাচ্ছেন কেন? মুনাজার আরাফাত দিয়ে না না, শুনেন ভাই, চ্যালেঞ্জ তো করেছি না ভাই, শুনেন, চ্যালেঞ্জ করে দিই। আপনি মুফতি সাহেব চ্যালেঞ্জ করুন, আপনি চ্যালেঞ্জ করছেন মুতালিব মুফতি যে সাহেব আপনি- চ্যালেঞ্জ করুন। অবশ্যই চ্যালেঞ্জ করছি তো। আমরা মুকাল্লিদ যে কোনো সময় যে কোনো মুহূর্তে রাত করতে রাজি আছি। আপনি চ্যালেঞ্জ করুন যে আপনি রাজি আছেন কিনা। আচ্ছা আপনারা চ্যালেঞ্জ করলেন, আমি অ্যাকসেপ্ট করলাম। জি, এবারে শুনেন, আমাদের মুকাল্লিদরা, আমরা মুকাল্লিদরা আমরা তাকলিদ করব সামনাসামনি। আপনি রাজি হন যে আপনি সামনাসামনি বসবেন? আরে ভাই আপনি চ্যালেঞ্জ করলেন, আমি অ্যাকসেপ্ট করলাম। তো জি, তারপর আপনার আরে ভাই সামনাসামনি বসবো না তো আপনাদের মতো কোনাতে বসবো নাকি ব্যাঙের মতো? আপনার লামা জাহাবি শুনেন, আপনার লামা জাহাবি সমস্ত আলেম আপনার একটি কিতাবপত্র নিয়ে বসবেন, আর আমরা লামাজাবি নয়, আমরা আহলে হাদিস। ওটাই বলছি তো। আপনারা আহলে হাদিস সমস্ত আলিমের প্রয়োজন হয় না। আহলে হাদিসের যদি একজন যদি সাধারণ যদি আলিম থাকে, সমস্ত দেওবন্দি না সমস্ত মুকাল্লিদের জন্য ইনশাআল্লাহ একাই কাফি। তাহলে সে আপনার ইচ্ছা, আপনি আরে আমরা একা আসবো, আপনাদের গোটা দেওবন্দি জগতে উর্দু ভাষী যদি নিয়ে আসেন, বাংলাতে পারবেন না। যেমন ভাবে আসামি নিয়ে এসেছিলেন, কি হয়েছে? যেমন ভাবে বাংলার জগতে কোনো বাংলা মুনাজির পেয়েছিলেন না, আসাম মুনাজারাতে নাসিরুদ্দিন চাঁদপুরিরা হায়ার করে দুজন বক্তা উর্দু ভাষী নিয়েছিল, মুফতি রশিদকে নিয়ে এসেছিল। তার মানে আপনাদের বাংলার বুকে কোনো আলিম তো নেই, উর্দু ভাষাতে নিয়ে এসেছিল, আর এমন ঘোল দিয়েছে বাস। কি বলছেন আগে বলুন। আরে তোমাদের কান কি বয়রা হয়ে গেল নাকি ভাই? কানে কি কম শুনছো এখন? বাহাসের কথা শুনে কম শুনছো? কম শুনছি না, আপনি স্পিডই বলছেন, এত স্পিডে যে আরে আমি তোমাকে বলছি আহলে হাদিসের সমস্ত আলিমের প্রয়োজন নেই। আহলে হাদিসের একজন আলিম যদি থাকে আর দেওবন্দীদের সমস্ত মুকাল্লিদ গুলোকে একত্রিত করবে, তারপর আমরা আলোচনা করব। ইনশাআল্লাহ 10 মিনিটের বেশি তোমাদেরকে টিকতে দেবো না, ইনশাআল্লাহ দলিলের জোরে। তাই? ওকে দম আছে ভাই, ওকে হিম্মত নিয়ে কথা বলি। তাই? তাহলে দিন ঠিক হোক। আরে দিন ঠিক হবে না, আগে ওসুলে মোনাজারা ছাড়া ঠিক হোক, তারপরে দিন ঠিক হবে। কি মনে হয় কি? মোনাজারা ওসুল না আলোচনা করে তুমি কি আগের দিন ঠিক করবে নাকি? আপনি আলোচনা হবে, আপনি আলোচনা হবে, কোথায় আলোচনা হবে, এগুলোকে ঠিক করতে হবে। কি বিষয়ে আলোচনা করবে? আকিদাগত বিষয়ে না কি বিষয়ে? মাসালাগত আলোচনা করবে। আচ্ছা জি, মাসলাগত যখন আলোচনা করবে, কি মাসালা সেটা আপনি নির্ধারণ করুন, আমি তো বলে দিই। আরে আপনারা নির্ধারণ করুন। আপনারা নির্ধারণ করুন যে কোন আরে ভাই বিষয়ে চ্যালেঞ্জ তুমি করেছো ভাই, চ্যালেঞ্জ আমি করিনি। তুমি কি মাসালাতে আলোচনা করতে পারো? যেমন সত্যলিকা থাকবে, যেরকম আপনি যেরকম বিভিন্ন আরে ভাই তুমি ঠিক করো ভাই, চ্যালেঞ্জ তো তুমি করেছো ভাই। চ্যালেঞ্জ সামনে ওয়ালারা সমস্ত কিছু ঠিক করে, আমরা কি ঠিক করবো? আমি কি বলেছি যে আমরা মুকাল্লিদরা। হ্যাঁ তোমরা মুকাল্লিদরা ঠিক করে যে তোমরা কি বিষয়ে আলোচনা করবে। এবারে শোনেন, আমি তাকে বলি হবে না, আমার তো আলোচনা করতে হবে। এবার তোমার আলিম সঙ্গে কথা না বলে চ্যালেঞ্জ করছো কেন? এ বাচ্চা তো এই শোনেন, এবারে আপনি এখনো কুচলামি শুরু হয়ে গেছে। ওয়া না তো, আমি আরে ভাই তত্ত্বের কথা বলো। আপনার সাথে আমার কথা বেরিয়ে গেছে তোমার মনে হচ্ছে। শুনেন না ভাই, আমি তো আপনাকে চ্যালেঞ্জ করেছি যে আমি করবো অবশ্যই, আমরা মোকাবিলা করবো অবশ্যই। আপনারা এবার শুনেন, এবারে কোন কোন বিষয়ে আলোচনা হবে না হবে, এবার এই জিনিসটা আমরা ভালো করে আলোচনা করবো। আরে ভাই কেন এখন ঠিক করতে হবে? মুনাজারের চ্যালেঞ্জ এই মুহূর্তে দেখে এখনই ঠিক হবে। আচ্ছা আমরা ছেলে দেখতে আসলে ভাই, আমি মেয়ে বিয়ে দিতে যাইনি তোমার কাছে। শুনুন, মশলাগত সমস্ত বিষয় আমরা রাজি আছি। আমরা আরে ভাই মশলাগত কোন বিষয় নির্ধারণ করে? একদিনে 50টা মশলাতে আলোচনা করা যাবে না, দুটো আলোচনা হবে। দুটো বলেন, কি বলেন? আরে ভাই তোমরা বলো, আপনি বলেন না। আরে আমি দেখছি না, তুমি দেখছো। আরে ভাই বিয়ে করবে তুমি আর বাচ্চা পয়দা করবো আমি? আরে আমি তো অনেক বললাম, আপনি বলেন কি করবেন। আরে ভাই আমি তো বললাম তো, বিয়ে তুমি করবে আর বাচ্চা আমি পয়দা করে দেবো। এটা কি হান্ডি পাই মাসালা নাকি? শুনেন, চ্যালেঞ্জ কি আমি রেখেছিলাম? আপনি রেখেছেন? চ্যালেঞ্জ তো তুমি করেছো। চ্যালেঞ্জ আপনি করেছেন। আমি চ্যালেঞ্জ করিনি, আমি অ্যাকসেপ্ট করেছি। আপনি তো বললেন ভাই তুমি চ্যালেঞ্জ করার জন্য ভয় পাচ্ছ, চ্যালেঞ্জ করেছে। শুনুন ভাই, আমি বলে দিচ্ছি। তুমি মুনাজারা কি করবে? তুমি মুনাজারা চ্যালেঞ্জ যখন গাড়ি পালাচ্ছ। শুনেন ভাই, হাদিস আর সুন্নাতের মধ্যে পার্থক্য আছে কিনা? 1 নম্বর সত্য, হাদিস আর সুন্নাত কি মাসালা?
ওটা বলছি না। আপনি আচ্ছা ঠিক আছে, প্রথম লিখলেন হাদিস আর সুন্নাতের মধ্যে পার্থক্য আছে কি নেই, এক, তারপরে বলো। জি। আর যে এই যে বিষয়টা, যে আপনি এই যে মানে মুস্তাহিদ মানে মুকাল্লিদ আর মানে মুস্তাহিদ আপনি যে ব্যাখ্যাটা করলেন নেটে, ওই সম্পর্কে বিষয় ওই যে মুস্তাহিদ, এই মুস্তাহিদের যে মানে আপনি বলছেন যে ফতোয়া অনুযায়ী কাফের হবে, এই যে মুস্তাহিদের বিষয়টা, এই নাম বলো, এই বলেছো না বলেছো, এটা বলে এ না, তুমি একটা ভাষাটা বলো যে কি লিখতে হবে। আপনার ওই যে বক্তব্যটা, ওই বক্তব্যের উপরে ভিত্তি করে। আরে বক্তৃতা ভিত্তি করে তুমি টপিক বলো, ওখানে 6টা বিষয় আলোচনা করেছি, 6টা প্রসঙ্গ ছিল, কোন প্রসঙ্গ আলোচনা করবে? ওই যে মুস্তাহিদ মানে মুস্তাহিদের ইজতিহাদি ভুল হয় কিনা এই বিষয়। আরে ভাই মুস্তাহিদ ইজতিহাদে ভুল হয় সেটা সবাই জানে, হাদিস দ্বারা প্রমাণিত, তোমার সাথে আলোচনা করবো তাহলে ভুল না হয়, যদি ভুল নাই হবে তাহলে আমি চালেন কেন যে কাফের হয়ে ফতোয়া মানে এই ফতোয়া অনুযায়ী ও কাফের, ফতোয়া আরে অনুযায়ী ভাই মুকাল্লিদ সাহেব, আপনি ভালো করে অডিও শুনে সমস্ত জবাব পেয়ে যাবেন, তারপরে বলুন। আমি শুনেছি ভাই। আপনি জাহেলে মুতলাক হাদিস তোমরা আমাদের চাইতে বেশি জানো না, আমরা আহলে হাদিস। মুস্তাহিদ যদি ইজতিহাদ করতে গিয়ে ভুল হয় তাহলে একটা সওয়াব পাবে, আর যদি ঠিক হয় দুটো হবে। তবে এটা মুস্তাহিদের জন্য, এটা মুকাল্লিদরা পাবে না এই সবটি। তুমি ভাবছো কি তুমি সব পাবে নাকি? এটা মুস্তাহিদের জন্য বাবা। শুনেন ভাই, আচ্ছা বলো হাদিস আর সুন্নাত, আগে বলো আজকে বিষয়। তাহলে একটা হলো যে হাদিস সুন্নাতের মধ্যে পার্থক্য আছে কিনা। হ্যাঁ। আর একটা হলো যে তোমার যে এই যে আবু হানিফা তাবি মানে তাবি ছিলেন কিনা। ইমাম আবু হানিফা তাবি ছিলেন কিনা, ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর। ঠিক আছে। আচ্ছা তোমরা যখন আলোচনা করবে তোমাদের শরীয়তের হুজ্জত কটা? যে সময় আলোচনা করবো সে সময় মিটে গিয়ে সমস্যা। এই সময় না, আগে লিখিত হয়ে যাবে, লিখিত হয়ে যাবে তোমরা শরীয়তের হুজ্জত কটা। তুমি আপনি ফাঁসি বলেছেন, শুনুন ভাই, আপনি ফাঁসি বলেছেন যে আপনি কোন তুমি বলবেন দুটো সত্য আমি বলে দিয়েছি। আরে এবারে শুনেন, ঘটনা নাই, এটা হচ্ছে বিষয় হলো বিষয়, আরে ভাই ডেট ঠিক হবে, তোমাদের শরীয়তের কটা হুজ্জত হবে, তোমাদের কজন আলিম থাকবে, কে কত মিনিট করে কথা বলবে, কোন জায়গাখানে হবে, কত তারিখে হবে, কোন সময়ে হবে, কতজন থাকবে, সমস্ত কিছু যখন লিপিবদ্ধ হবে। শুনেন ভাই, আমি তো আপনাকে দুটো বলে দিলাম। এবারে শুনেন শরীয়তের হুজ্জত কটা হবে বলো। সে সব হয়ে যাবে ওই দিন। আপনি আরে সব মুকাল্লিদ জাহিল, মুনাজারার জন্য কোনদিন সালাতে মুনাজারা তৈরি হয় না। আপনি তুমি কি মুনাজারা কোনদিন করেছো? মুনাজারা কোনদিন করেছো ভাই? ভাই মুনাজারা কোনদিন করেছো? সারাতে মুনাজারা কখন লেখা হয়? মুনাজারা কবে? মুনাজারার জন্য সারাতে মুনাজারা লেখা হয়? আমি আপনাকে বলে দিয়েছি। আপনি আমাকে জিজ্ঞেস করেন কি বিষয়ে বাস করবে, আমি আপনাকে বলে দিয়েছি। আরে তুমি ওসুলের সারাতে মুনাজারা কোনদিন কি সারাতে মুনাজারা কি মুনাজারার দিন লেখা হয়? ওটা বলছি না। আপনি কোথায় করবেন, কবে করবেন, দিনটা আমার ঠিক করুন। আরে ভাই চ্যালেঞ্জ করেছো তুমি, আমি তো অবশ্যই দিন ঠিক করবোই। ঠিক আছে। তার আগে তোমাকে বলছি যে তোমরা যখন আলোচনা করবে দুটো মাসালা, তখন তোমাদের শরীয়তের হুজ্জত কটা হবে সে বিষয়ে সব সেই বাস হবে। আরে ভাই গাছের দিনে হয় তাহলে এ তো জাহেল নাকি রে ভাই? জাহেলে এ তো জাহেলে মুতলাক। আপনাকে সে সময় আপনাকে সব বুঝিয়ে দেবো। আরে জাহেলে মুতলাক বাহাসের দিনে কোনো সালাত তৈরি হয় না, তার আগে হয় ভাই। আগে সাথে মুনাজারা পড়ে নেবো বই গেলা। মুনাজারা ওসুলি জানে না, মুনাজারা চ্যালেঞ্জ দিচ্ছে, এই কি একটা ইয়েটিভ রে ভাই। কি ভাই আগে মুনাজারার দিনে কোনো ওসুল লেখা হয় না, আগে ওসুল লেখা হয় মুনাজারার দিন শুধু মুনাজারা হবে ওই শর্ত নেওয়া সাপেক্ষে। শোনো ভাই, আরে ভাই তুমি মুনাজারার আগে বলো কি তোমার শরীয়তের হুজ্জত কটা। আপনি কথা বলতে ভয় পাচ্ছ কেন ভাই? তুমি মুনাজারা চ্যালেঞ্জ দিয়েছো, তা আপনি আমাদের ফার্স্টে কি বলুন। কি বলেছি তোমাকে? আপনি আমাকে ফার্স্টে বললেন যে বাস হবে, কি বিষয় হবে, মশলা কত না আগে কত। আমি বললাম মশলা কত। আমি জিজ্ঞেস করলেন কি বিষয়, আমি বললাম সমস্ত বিষয় আগে আছি। আপনি বললেন সমস্ত বিষয় 50টা করে লাভ নেই, দুটো বিষয় করবে। তাই দুটো বিষয় আপনাকে আমি বলে দিলাম। এবারে আপনি অন্য কোনো কথাই না দিয়ে এই দুটো বিষয় আপনি অটুট থেকে। আরে অটুট আছি তো, আমি তো অটুট আছি। আসেন তাহলে আপনি অন্য কথা আসছেন কেন আবার? আমি কোথায় আসছি ভাই? আরে ভাই তোমরা যখন এই কোরা হাদিস আর সুন্নাতের মধ্যে পার্থক্য, তা হচ্ছে ইমাম আবু হানিফা তাবি ছিল, তোমরা যে আলোচনাগুলো করবে এগুলো তোমাদের দলিল কটা, কই কি সিয়াদের কিতাব দিয়ে করবে না ভাগবত গীতা নিয়ে এসে দেখাবে যে ইমাম আবু হানিফা তাবি ছিল, আমাকে মেনে নিতে হবে নাকি? আগে বলো তোমরা কি কি গ্রন্থ থেকে দেখাবে? কোরআন হাদিস ইজমা কিয়াস না আরো কিছু আছে? আপনি তো ভয় পাচ্ছেন কেন যে আমি? আরে ভাই উসুলে মুনাজারা যদি না থাকে, প্রথমে উসুলে মুনাজারা থাকবে, নয়তো তুমি সিয়াদের বই থেকে নিয়ে এসে যদি বাহাসের দিনে রাখি দাও তো তোমাদের অভ্যাস আছে। শুনুন ভাই, আপনি উসুলে মুনাজারা আমি উসুলে মুনাজারা রাখছি কেন? আপনি আমাকে উসুলে মুনাজারা নালে মুনাজারা কিভাবে করবে ভাই? যদি আপনার সত্যি হিম্মত থাকে, বুকে দম থাকলে উসুলে মুনাজারা ঠিক করো ভাই। আপনি শুনুন ভাই, মুনাজারা কোনদিন করেছো ভাই? ভাই যদি আপনার ভাই মুনাজারা কোনদিন করেছো?
তাহলে আপনি দিন তারিখ ঠিক করুন। আহলাদিসের বাচ্চা মুনাজারা অ্যাকসেপ্ট করে নিয়েছে। দেবন্দী মুকাল্লিদ এখন দেও মানে তো শয়তান, এই বেরুলবিরা বলে, আর বন মানে শয়তানের জাল, জাল টাল নিয়ে এখন শয়তান পালাচ্ছে। কে পালাচ্ছে? তুমি ভাই। নাই পালাচ্ছি। আপনি আরে ভাই তুমি বলো তো, তুমি এই যে দুটো বিষয় ঠিক করা হলো, তোমাদের শরীয়তের হুজ্জত কয়টা নিয়ে আলোচনা করবে? আপনি আবার মানে কথা বলাচ্ছেন, সেটা করে আমি না করি। আরে ভাই উসুলে মুনাজারাতে আমি তোমাকে জিজ্ঞাসা করবো না ভাই কি কি দলিল নিয়ে আলোচনা করবো? উসুলে মুনাজারা কি আমাকে বলুন, উসুলে মুনাজারা কি বলুন। আরে ভাই তুমি চ্যালেঞ্জ করেছো, তুমি বলবে, আমি কেন বলতে যাবো? বলছি না, আপনি তো উসুল ঠিক আছে, তুমি করেছো, তোমাকে প্রশ্ন করবো, তুমি উত্তর দিবে এখন। উসুলে মুনাজারা হাকিকত বলুন আমাকে, উসুলে মুনাজারা কাকে বলে? আরে জাহেলে মুতলাক, তোমাকে প্রথমে বলেছি যে আপনি তো খুব জ্ঞানী, তুমি করবে, আর বাচ্চাকে আমি পয়দা করে দেবো নাকি তোমাকে? আপনি খুব জ্ঞানী, আপনি পণ্ডিত মানুষ, আপনি মহকিক লোক। আমি মহকিক নয়, তুমি চ্যালেঞ্জ করেছো, অ্যাকসেপ্ট আমি করেছি, তুমি চ্যালেঞ্জ করেছো, অ্যাকসেপ্ট আমি করেছি, এখন প্রশ্ন আমি করবো যে বাচ্চাকে চ্যালেঞ্জ করলেন তো কি বিষয়ে আলোচনা করবেন? সমস্ত কিছু আমি প্রশ্ন করার হক রাখি, তুমি নয় জাহিল। উসুলে মুনাজারা শুনুন ভাই, উসুলে মুনাজারা শুরু হওয়ার আগে আপনি আমাকে বলুন উসুলে মুনাজারার তোমাকে এই বিষয় নিয়ে আমি আলোচনা করতে আসিনি। মুনাজারা তোমার উসুলে মুনাজারা, তাহলে তুমি আলোচনার টপিক রাখো যে মুনাজারা হবে উসুলে মুনাজারা শারায়াতের হাকিকাত লিখে। উসুলে মুনাজারা কাকে বলে আপনি জানেন না? আপনি উসুলে মুনাজারা বিষয় তাহলে মুনাজারা করো। আপনি বলুন না উসুলে মুনাজারা কাকে বলে? তোমাকে কেন বলতে যাবো? উসুলে তোমার বিষয় আমার এটা নয়, তোমাকে এখন তুমি বলে দুটো বিষয় আলোচনা হবে, হাদিস আর সুন্নাত, আর ইমাম আবু হানিফা তাদের ছিল কি। আমি তোমাকে দ্বিতীয় প্রশ্ন করছি যে ভাই যে এই যে তোমরা এই মাসালা সাবিত করবে তোমাদের শরীয়তের হুজ্জত কটা দিয়ে? আপনি আমাকে বলুন, আপনি তো বলছেন উসুলে মুনাজারা। আরে ভাই আমরা আরে এই অর্থ কি বলুন আমাকে? আমি দুটো জিনিস প্রমাণ করবো, কোরআন আর হাদিস থেকে। হাদিস আর সুন্নাতের মধ্যে কোনো পার্থক্য নেই, আমাদের শরীয়তের হুজ্জত হচ্ছে কোরআন আর হাদিস। শুনেন, তোমরা যে হাদিস আর সুন্নাতের মধ্যে পার্থক্য আছে এটা প্রমাণ করবে, তো শরীয়তের হুজ্জত কটা দিয়ে? আমি সেই সময় বলবো। আপনি আরে মুনাজারা দিলে বলে এটা জাহেল না করে ভাই, মূর্খের সঙ্গে তর্ক হয় না। যদি আপনি আমাকে আরে ভাই মুনাজারা দিলে তুমি এইসব উসুল ঠিক করবে? শুনেন না, শুনেন, যদি আপনি মুনাজারা দিলে উসুল ঠিক করে কোথা থেকে শিখেছো ভাই? আচ্ছা তোমার কোন জাহেল তোমার মাস্টার গো? শিখাতে চান? কোন জাহেলের কাছে তুমি শিক্ষা করবে? তুমি শিক্ষকের নাম বলো। যদি আপনি আমাকে আরে ভাই তোমার সঙ্গে আর কথা বলতে ইচ্ছে আছে না ভাই। তোমাদের কোনো আল্লামা মুফতি টুফতি থাকলে তাদেরকে ফোন ধরিয়ে দাও। তোমাদের পাশে কোনো আল্লামা মুফতি ডিগ্রি করে থাকলে তাকে ফোন দাও তো। আরে ভাই তোমার পাশে কোনো আল্লামা মুফতি সাইকুল হাদিস যদি থাকে তাকে ফোন দাও তো। কি বলতে পারছে না? তাহলে এটারাই প্রমাণ হয়। আরে মুকাল্লিদ সাহেব তোমাকে বলছি, তোমার সঙ্গে আলোচনা হচ্ছে একটা উসুলে মুনাজারা নিয়ে, আর তুমি উসুলে মুনাজারার সংজ্ঞা জানতে চাইছো। হ্যালো শুনেন ভাই, আমার তোমার কাছে আল্লামা মুফতি কোনো ডিগ্রি জারি করে ব্যক্তি থাকলে তাকে ফোন দাও তো, তোমার তো জাহেলের সঙ্গে কথা বলবো না। তাহলে এ থেকে বোঝা গেল যে থেকে প্রমাণিত হলো দেবন্দী মুকাল্লিদরা উসুলে মুনাজারাতে এসে হায়রে গেল, পালিয়ে যাচ্ছে। উসুলে মুনাজারাতে আহলাদিসের সঙ্গে ভিড়তে পারছে না, ভয় পাচ্ছে, উসুলে মুনাজারা সারা তৈরি করছে না। আলহামদুলিল্লাহ মুনাজারা করবে, মুনাজারা করবে, সারাতে মুনাজারাতে ভেঙে গেছে, সারাতে মুনাজারাতে পালাচ্ছে। উসুলে মুনাজারা কাকে বলে? উসুলে মুনাজারাতে যেটা পালাচ্ছে তুমি, উসুলে মুনাজারা তৈরি করবে তার জন্য ভয় পালাচ্ছে, যে শরীয়তের কথা হুজ্জত সেটা বলতে ভয় পাচ্ছ। আর উসুলে ব্রেকিং নিউজ, আসসালামু আলাইকুম। এতক্ষণ কথা হচ্ছিল বসিরহাট, এটা উত্তর 24 পরগনা অন্তর্ভুক্ত বসিরহাট থানা। এখান থেকে মনিরুল বলে এক মুফতি মুকাল্লিদ সাহেব আমাকে ফোন করেছিলেন নিজে। তারপরে মুনাজারা চ্যালেঞ্জ দিয়েছে, আলহামদুলিল্লাহ তিনি মুনাজারা উসুলে সারাতে মুনাজারাতে তিনি চূড়ান্তভাবে পরাস্ত হয়ে তিনি এই মুহূর্তে এখন পলাতক, পিছন দিয়ে এখন বাধা করেছে। তাকে বলেছি যে ভাই তিনি আলোচনা করবে, তো অনেক পর দুটো জিনিসের নাম বললো। দ্বিতীয় বিষয় আমি তাকে বললাম আচ্ছা ভাই যে আপনারা আলোচনা করবেন আপনাদের শরীয়তের হুজ্জত কয়টি? এখন পর্যন্ত পালিয়ে বেড়াচ্ছেন, শরীয়তের হুজ্জত বলতে ভয় পাচ্ছেন, অথচ মুনাজাত চ্যালেঞ্জ দিচ্ছেন। কি নাদান বাচ্চা! তাকে বলেছি ভাই তোমার সঙ্গে মুনাজারা হবে না, তোমাদের আল্লামা মুফতি সাইকুল হাদিস যদি থাকে তাকে ফোনটা দিয়ে দাও। এরকম জাহেলের সঙ্গে আহলে হাদিসরা কথা বলে না কেন? আহলে হাদিসের দলিল হচ্ছে কোরআন আর হাদিস, আর কোরআনের সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে মুকাল্লিদ অর্থাৎ জাহিল যারা হবে তাদের সঙ্গে তর্ক না করে তাদেরকে বলতে হবে কলু সালাম দিয়ে চলে আসো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।